والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আমাদের এই প্রিয় আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ইনশাআল্লাহ আজকে যা আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো ইনশাআল্লাহ। আমরা শুরু করি ইনশাআল্লাহ খুব চমৎকার একটা জিনিস দিয়ে। আমি এটা একটা বই থেকে আজকে আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটা থেকে আমরা আমাদের অন্য যে কোর্স আছে সেখান থেকেও এখানে আমরা কিছু রসদ নেব ইনশাআল্লাহ। এই হচ্ছে আপনারা জানেন আমরা সূরা মায়েদা পড়ছিলাম। আমরা সূরা মায়েদার ব্যাপারে একটা ওভারঅল সামারি আমরা নিই। সূরা মায়েদা এটা মাদানী সূরা, এটা আয়াতের সংখ্যা হচ্ছে 120। এই সূরাটির তিনটি নাম আছে, আল মাইদা, আল উকুদ, আল আখিয়ার। আল আখিয়ার সবচেয়ে উন্নত উত্তম মানুষরা, আল আখিয়ার। মুনাসাবাতুত তাসমিয়া, এই সূরাটিকে কেন এই নামে নামকরণ করা হয়? আল মাইদা, দস্তরখান। লাম্মা তালাবা হাওয়ারিয়ুনা, যখন হাওয়ারিরা ঈসা আলাইহিস সালাম এর কাছ থেকে প্রার্থনা করলো, চাইলো, ইনজালা মাইদাতাম মিনাস সামা, আসমান হতে খাদ্য এর দস্তরখান তাদের জন্য নাজিল করার জন্য, আযাবাহুমুল্লাহু লিতলাবিহিম, আল্লাহ তাআলা তাদের আহ্বানে সাড়া দিলেন। ওয়া আখাযা আলাইহিম আহাদান, এবং তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন। ওয়া তাওয়াআদাহুম আন্নাহু মান নাকাদাহু ফাসাউফা ইউআযযিবু আযাবান শাদীদা, তিনি তাদেরকে এই ধমক দিলেন, সতর্ক করলেন যে যে আল্লাহর সাথে কৃত এই প্রতিশ্রুতিকে লঙ্ঘন করবে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেবেন। ফাকানাতিল মাইদাতু রামজান লিহাদিল কিসসা ওয়া রামজান লিহাদিল আহাদ, তাইলে এই মায়েদা এই নামকরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইয়ে করেছেন তার সাথে যে কৃত যে চুক্তি আছে, ওয়াদা আছে, ওয়াদার কথা একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন এবং অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে জানালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান থেকে তাদের জন্য খাদ্য নাজিল করেছেন সেটি, এই দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমানভাবে এখানে জানিয়ে দিলেন। তো এই সূরাটির মায়েদা নামকরণের সার্থকতাটা হলো এখানে যে মায়েদা নামকরণ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে হাওয়ারীদের চুক্তি কি ছিল, এবং এই চুক্তি তারা লঙ্ঘন করলে তারা কি বিপদে পড়বে সে কথা এখানে যেমন ভাবে বলা হয়েছে, ঠিক একই বক্তব্য আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহানাহুর সাথে আমাদের অনেক চুক্তি আছে, সেই চুক্তিগুলো যদি আমরা লঙ্ঘন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ঠিক ওই একইভাবে তিনি আমাদেরকে শাস্তি প্রদান করবেন। তো যেমনি ভাবে অন্যদের জন্য শাস্তির কথাটি এখানে উল্লেখিত হয়েছে। তো আমরা যেন আল্লাহ সুবহানাহুর সাথে কৃত আমাদের চুক্তিগুলোকে যেন আমরা লঙ্ঘন না করি, এটি খুবই জরুরি একটি বিষয়। আর এরপরে দ্বিতীয়ত যেটি এখানে আমরা দেখব সেটি হলো এখানে যে আরো যে নামকরণ আছে, নামকরণ 2 নম্বর নামকরণ আল উকুদ, অর্থাৎ চুক্তিগুলো। লিআন্নাহা, কেননা এই সূরাটি আমারাত আদেশ দিয়েছে, বিল ইফাই, বিল ইফাই বিল উকুদি, অর্থাৎ চুক্তিগুলো পূর্ণ করার ব্যাপারে। ফি আউয়ালি সূরা, একেবারে শুরুতেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আউফু, আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে যে সূরা মায়েদা যখন আমরা পড়ছিলাম যে আউফু আর ওয়াফা, ওয়াফা মানে পূর্ণ করা,
আর আউফা মানেও পূর্ণ করা। আউফা মানে হলো একটু বেশি পূর্ণ করা, মানে আপনার চুক্তি যে আপনি করেছেন এই চুক্তিটা যেন এমন না হয় যে সামান্যতম অপূর্ণ আছে, এমন না, একেবারে পূর্ণভাবে আদায় করা, এটাকে আউফু বিল উকুদ বলা হয়। তো সেটি মূলত এখানে বলা হয়েছে। ওকে, তারপরে আল আখিয়ার লিআন্না ফিহাল হিসু আলাল ওয়াফাই বিল আহদ হাদা মিন শিয়ামিল আখিয়ার। আল আখিয়ার মানে সবচেয়ে উন্নত ভালো মানুষেরা, খায়ের, খায়ের মানে হলো সবচেয়ে উত্তম, এর বহুবচন আখিয়ার। কারণ লিআন্না ফিহাল হিসু আলাল ওয়াফাই বিল আহদ, কারণ এই সূরার মধ্যে মানুষ তাদের চুক্তিগুলো যেন পূর্ণ করে এই ব্যাপারে তাদেরকে আল হিস, তাদেরকে অনুপ্রেরণা দান করা হয়েছে। ওয়াহাদা মিন শিয়ামিল আখিয়ার, আর এটা হলো যারা সবচেয়ে ভালো মানুষ তাদের চরিত্র, শিয়াম মানে তাদের ক্যারেক্টার, চরিত্র। আল কারীম ইদা ওয়াদা ওয়াফা, একজন ব্যক্তিত্ববান সম্মানিত মানুষ যখন তিনি ওয়াদা করেন তখন তিনি সেটা পূর্ণ করেন, সম্মানিত মানুষ। আর যারা অসম্মানিত তারা কিন্তু ওয়াদা পূর্ণ করে না। তো আপনি নিশ্চয়ই সম্মানিত মানুষ হতে চাইলে আপনাকে অবশ্যই ওয়াদা পূর্ণ করতে হবে, ওয়াদাগুলো আপনি লঙ্ঘন করতে পারবেন না। সেটি এখানে তাহলে আয়াতের এই এই সূরাটির নাম কেন করণ করেছে আপনারা এটা বুঝলেন। মিম্মা জাআ ফি ফাদলিহা, এই সূরার ব্যাপারে যেই এর ফজিলত সম্পর্কে যে বক্তব্যগুলো এসেছে সেগুলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা সাবআত তিওয়ালা ফাহুয়া হাবরুন, মান যে ব্যক্তি আখাযা গ্রহণ করেছে, আস-সাবআত তিওয়ালা 7টি বড় সূরা, 7টি বড় সূরা অর্থাৎ 7টি যে প্রথম বড় সূরা আছে, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা আল মায়েদা, সূরা আল আনআম, সূরা আল আরাফ এবং সূরা আল আনফাল, সূরা তাওবা। এই যে প্রথম যে সূরাগুলো, এই সূরাগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম 7টি সূরা, প্রথম 7টি সূরা কি কি? প্রথম 7টি সূরা হলো বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা এবং আনআম, আরাফ, আনফাল এবং তাওবা। এই যে 10টি সূরা আপনি দেখছেন, এই 10টি সূরা, সূরা আল বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা ইউনূস এবং সূরা হুদ, সূরা ইউনূস এবং সূরা হুদ। এই যে সরি আমরা বলেছি আস-সাবআত তিওয়াল, তাহলে 7টি বড় বড় সূরা কি কি? বাকারা, আলে ইমরান, নিসা, তারপর হচ্ছে মায়েদা, তারপর হচ্ছে আল আনআম, আল আরাফ এবং আল আনফাল। এই 7টি যে বড় সূরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা এই 7টি সূরাকে যারা ভালো করে বুঝলো, পড়লো, ফাহুয়া হিবরুন, ফাহুয়া হাবরুন, ওই ব্যক্তি তখন কি মহাপণ্ডিত। এবং এই জন্য কিন্তু আমরা, আপনারা দেখেছেন আমরা সূরা বাকারা পড়েছি বিস্তারিত, সূরা আল ইমরান পড়েছি, সূরা নিসা পড়েছি, এখন সূরা মায়েদা পড়ছি, তারপর সূরা আরাফ পড়বো, তারপর আনআম পড়বো, সূরা আরাফ পড়বো, তারপর ইনশাআল্লাহ সূরা আনফাল আমরা পড়বো, সূরা তাওবা তো আমাদের পরে আছেই। এই যে সূরাগুলো আমরা পরে আমরা হাবরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হাবরুনের অন্তর্ভুক্ত, এটা সহিহা এর মধ্যে 2305 নম্বর হাদিস। ওয়াসাবউত তিওয়াল, বড় বড় সূরাগুলি 7টি কি? আল বাকারা, আলে ইমরান, আন নিসা, কেউ কেউ বলছেন আল মায়েদা আছে, কেউ কেউ বলছেন যে আত-তাওবা আছে। তো আল মায়েদা, আল আনআম, আল আরাফ এবং আত-তাওবা। ওকে, এই বড় যে কয়েকটি সূরা, এই সূরাগুলোর কথা বলা হচ্ছে। আমরাও ধারাবাহিকভাবে কিন্তু এই সূরাগুলো আমরা ইনশাআল্লাহ শিখতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে মুওয়াফাকাতু আউয়ালিস সূরাতি লিআখিরিহা, এই সূরার প্রথম অংশ এর সাথে শেষের অংশের মিল, মানে একেবারে প্রথম যে আয়াতটি, সেই আয়াতটির সাথে একেবারে সর্বশেষ দিকের আয়াতের যে মিলটা দেখেন। প্রথমটা শুরু হয়েছে আপনার সূরা মায়েদা, আপনার শুরুতে পড়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের উকুদ, প্রতিজ্ঞাগুলোকে তোমরা পূর্ণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। তোমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে যেগুলো তোমাদের উপর পাঠ করা হবে, কিছুক্ষণ পরে বলা হবে কোনটা কোনটা তোমাদের জন্য হারাম, সেগুলো ছাড়া বাকিগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। গায়রি মুহিল্লি সয়দি, তবে যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে সেগুলোকেও তোমরা ইহরাম অবস্থায় তোমরা তোমরা কি করবে না, এগুলোকে তোমরা হালাল বানাতে পারবে না। যে সকল প্রাণীগুলো তোমাদের জন্য হালাল, ইহরামরত অবস্থায় এগুলো তোমরা জবাই করতে পারবে না, শিকার করতে পারবে না। মুহিল্লি সয়দ, তোমরা মুহিল্লিনা, আহাল্লা ইউহিল্লু, তোমরা এগুলোকে হালাল করতে পারবে না। কি কে? as-সাইদ, এগুলোকে তোমরা শিকার হিসেবে হালাল করতে পারবে। আনতুম হুরুম, ইহরাম অবস্থায়। ইনাল্লাহু ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই তিনি বিচার ফয়সালা, তাই সেই বিধানে তিনি
দান করেন, বিধান দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহ। আর দেখেন শুরু হয়েছে কি আউফু বিল উকুদ এবং ওয়াখাতামাত বিল আকদি, এবং আয়াত এই সূরাটি শেষ হয়েছে কারণ এই সূরার আয়াত সংখ্যা 120 পর্যন্ত। দেখেন 170তম আয়াতে কি আছে, মা কুলতু লাহুম, যেই প্রতিশ্রুতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি থেকে নিয়েছিলেন এবং সেই জাতি তার প্রতিশ্রুতি তো লঙ্ঘন করেছে এবং তাকে তারা হত্যার পরিকল্পনা করেছে। তাকে মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আমি তো তাদেরকে বলিনি আপনি আমাকে যা ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন তা ছাড়া। কারণ এই লোকগুলো তারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু যখন তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কি তোমরা ঈসা আলাইহিস সালামের পূজা কেন করলে, তোমরা কেন আমার ইবাদত করলে না, তো তারা তখন ঈসা আলাইহিস সালামের প্রতি তারা দায় দিতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন তুমি কি তুমি এবং তোমার মা কি বলেছো যে তারা যেন তোমার পূজা করে, তখন তিনি বলবেন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, ও আল্লাহ, I have not ordered them, I have not said to them anything beyond what you have ordered me to do, আর তা কি আনি আবুদুল্লাহ, যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, রব্বি তিনি আমার রব, রব্বুকুম তোমাদের রব, ওয়া কুনতু আলাইহিম শাহিদান, আমি তাদের উপর সাক্ষী ছিলাম, মা দুমতু ফিহিম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, ফালাম্মা তাওয়াফাইতানি যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, কুনতা আনতার রাকিব আলাইহিম আপনি তো তাদের ব্যাপারে পর্যবেক্ষক ছিলেন, আপনি সওয়ান তাআলা কুল্লি শাইইন শাহিদ, আপনি তো সবকিছু জানেন, সবকিছু সাক্ষী আপনি, তো আপনি জানেন তারা কি করেছে। ফলে সর্বশেষ আয়াতে ওদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রতিজ্ঞার কথা বলেছেন এবং যে প্রতিজ্ঞাটা ওরা লঙ্ঘন করেছে সেই কথা কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। সর্বশেষ আয়াতে এই বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। তো ফলে আমাদেরকে এই সূরার একটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আপনার এই সূরার শুরু এবং শেষের মধ্যে what is the similarity between the very first initial verses of the surah and the last verses, وذلك لأن الوفاء بالعقود من صفات المؤمنين الصادقين, কারণ মুমিনদের সত্যবাদী মুমিনদের গুণ হলো তারা তাদের ওয়াদাগুলো পূর্ণ করে, এবং সূরাটি শুরু হয়েছে এটি দিয়ে শেষ হয়েছে, এবং এইজন্য এই সূরাটির নাম আল উকুদ এবং এই সূরাটির নাম আল মায়েদা, এই সূরাটির নাম আল আখিয়ার, তিনটি নাম আছে এই সূরাটির। আর এটি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান আখাযা সাবআত তিওয়ালা ফাহুয়া হাবরুন, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ হাদিসটি বর্ণনা করেছেন এবং এটা মুখস্থ করে নেবেন আপনারা হাদিসটি। আর 7টি লম্বা সূরাকে যে এগুলোকে যে গ্রহণ করলো, অর্থাৎ এগুলোকে শিখলো, বুঝলো, জানলো, সে কিন্তু নলেজেবল। হাবরুন মানে হলো, হিব্রুন মূলত হলো কালি, মানে ম্যান অফ ইনক, সে তখন বুদ্ধিজীবী হয়ে গেল, বুদ্ধিমান হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল। আর সেগুলো কি সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা আন-নিসা, সূরা আল মায়েদা, সূরা আল আনআম, সূরা আল আরাফ এবং সূরা আত-তাওবা। মধ্যখান দিয়ে এখানে কেবল সূরা আল আনফালটা এখানে বাদ আছে, সূরা আত-তাওবা। এই 7টি সূরা আপনাকে পড়ার জন্য আমরা ইনশাআল্লাহ এগুলোকে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ পড়ব। এরপরে আসি মাওয়াদিউস সূরা আল মুবারাকা, এই সূরা বরকতময় সূরাটির মওদুগুলো কি কি, অর্থাৎ এখানে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। ওয়াহাদি সূরাতুল মুবারাকা হিয়া সূরাতুল হালালি ওয়াল হারাম, এই সূরাটি আসলে হালাল এবং হারামের সূরা, অর্থাৎ এই সূরাতে হালাল এবং হারাম বিস্তারিত আলোচনা করা হয়েছে। কামা ইউসাম্মিহা বাদু আহলিল ইলম, কোন জ্ঞানী পণ্ডিতরা এই সূরাটিকে সূরাতুল হালাল ওয়াল হারাম বলে। সূরাতুল হালাল ওয়াল হারাম তারা এই সূরাটির নাম তারা দিয়েছে। ওকে, আচ্ছা, ওয়া মাহাবিরুহা আল্লাতী রাকাযাত আলাইহা হাওলা, ওয়া মাহাওয়া আল্লাতী রাকাযাত আলাইহা হাওলা, এই সূরার মেহওয়ারগুলো, তার আলোচ্য বিষয়গুলো কি কি। 1 নম্বর আত-তুআম ওয়াশ-শারাব ওয়াস-সাইদ ওয়াজ-যাবাহ, 1 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 87তম আয়াত, 88তম আয়াত এবং 96তম আয়াতে বলা হয়েছে কি আত-তুআম খাদ্য, ওয়াশ-শারাব পানীয়, ওয়াস-সাইদ শিকার প্রাণী, ওয়াজ-যাবাহ এবং যেগুলোকে আমরা স্লটারিং অ্যানিমালস, দা অ্যানিমালস ফর স্লটার, এই সকল প্রাণীগুলো যেগুলো আপনি জবাইয়ের জন্য করেছেন, এগুলোর ব্যাপারে আলোচনা করা হয়েছে। 2 নম্বর আলোচ্য বিষয় আল উসরা, পরিবার, ওয়াজ এবং বিয়ে, ওয়াজিওয়াজ এবং বিয়ে এবং পরিবার নিয়ে আলোচনা করা হয়েছে। 5ম আয়াতে যেমন এটা আছে। আল আইমান ওয়াল কাফারাত, আইমান মানে শপথ গুরু, ওয়াল কাফারাত এবং শপথ ভঙ্গ করলে কি কাফারা দেয়া লাগে, এই নিয়ে আলোচনা আছে 79তম আয়াতে। আল ইবাদাত নিয়ে আলোচনা করা আছে 6 নম্বর আয়াতে।
58তম আয়াতে, 94তম আয়াতে, 55তম আয়াতে। আল হুকমু ওয়াল কাদা ওয়াশ শাহাদাত, আল হুকুম বিচার, ওয়াল কাদা এবং বিচার ফয়সালা, ওয়াশ শাহাদাত এবং সাক্ষ্য প্রদান, এই ব্যাপারে 8 নম্বর আয়াতে 33, 34, 38, 42, 50, 102, 106, 107, 108 আয়াতগুলোতে এগুলো বলা হয়েছে। 7 নম্বরে কি? 6 নম্বরে 6 তানজিম আলাকাতিল মুসলিমিনা বি আসহাবিল আদিয়ান আল উখরা আহলুল কিতাব, ফর এক্সাম্পল যে মুসলমানদের সম্পর্ক অন্য ধর্মের অনুসারীদের সাথে, এটাকে কি করা, ম্যানেজিং দি রিলেশনস অফ দি বিলিভার্স উইথ দি ফলোয়ার্স অফ আদার রিলিজিয়নস, যেমন আহলুল কিতাব। 5ম, 51 এবং 57তম আয়াতে কথা বলা হয়েছে। 7ম, ওয়াকাদ তামাইয়াজাত হাযিহি সূরাতুল মুবারাকা বিআন্নাহা জামাআত মাকাসিদ আশ-শরীআ আল খামসা বিউদুহিন। খুবই চমৎকার কথা। এই সূরাটির একটা বৈশিষ্ট্য হলো যে এই সূরাটি জামাআত, একত্রিত করেছে মাকাসিদ আশ-শরীআতিল খামসা, ইসলামী শরিয়ার 5টি অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া। আমরা বলি যে যেগুলোকে ফান্ডামেন্টাল রাইটস বলে, আপনারা বলেন খাদ্য, পানীয়, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এটা আপনারা বলেন না? কিন্তু ইসলামী কিন্তু এই যে ফান্ডামেন্টাল রাইটস বা যেটাকে আপনারা বলে, এটাকে বলে অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া। ইসলামী শরিয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? ইসলাম শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষের যেমন জীবন রক্ষা করা, মানুষের, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, মানুষের জীবন রক্ষা করা, তার সম্মান রক্ষা করা, তার 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 বংশ রক্ষা করা, তার সম্পদ রক্ষা করা, তার সম্মান রক্ষা করা। দেখেন এগুলো হচ্ছে মানুষের, তাহলে কি হচ্ছে, মানুষের জীবন রক্ষা করা, তার সম্পদ রক্ষা করা, তার সম্মান রক্ষা করা, তার বংশ রক্ষা করা, এবং মানুষের যে জ্ঞান, বিবেক রক্ষা করা। এজন্য ইসলামী শরিয়ায় আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যেটা মানুষের বিবেককে ধ্বংস করে। যেমন এমন সিনেমা আপনি তৈরি করতে পারবেন যে সিনেমার কারণে তার বিবেক নষ্ট হয়ে যাবে। এমন কিছু আপনি খাওয়াতে পারবেন, যেমন ধরেন মদ খেলে তার কি ক্ষণিকের জন্য তার বিবেকটা, জ্ঞান লোপ পায়। অতএব মদ, মাদকদ্রব্য আপনি ইসলামী শরিয়ার এই অবজেক্টিভস এর কারণে আপনি নিজে এটা প্রডিউস করতে পারবেন। ইউ ক্যানট প্রডিউস, ইউ ক্যানট কনজিউম, ইউ ক্যানট সেল, ইউ ক্যানট ডিসপ্লে, নো নাথিং, কিছুই আপনি করতে পারবেন না, তাই না? আপনি কাউকে অপমান করতে পারেন, আপনি ক্যারিকেচার তৈরি করে কারো মান সম্মানকে আহত করবেন, এটা আপনি করতে পারবেন না। আপনি কারোর সাথে অবৈধ রিলেশন তৈরি করে সেখানে আপনি কি করবেন, এই যে তথাকথিত যেগুলোকে ধরেন আমাদের এখন পরিভাষায় পরকীয়া, হাবিজাবি বলা হয় ইত্যাদি, ওয়ান ক্যান নট ডু ইট, কারণ এর মাধ্যমে অন্যের সম্মান, সম্ভ্রম এবং বংশ এর মাধ্যমে নষ্ট করা হয়, সেখানে অশ্লীলতা করা যায় না। আমি যে কথা বলছিলাম যে এইগুলো হচ্ছে আপনার, এই সকল কাজগুলোকে কেন ইসলামী শরিয়া এগুলোকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে ঘোষণা করেছে। লিতুরশিদানা আন্না শারআ আল্লাহি হুয়াল্লাযী ইয়াদমানু মাসলাহাতাল বাশারিয়্যাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। লিতুরশিদানা, যেন এইটা আমাদেরকে বলে দিতে পারে, আন্না শারআ আল্লাহ, যে আল্লাহর শরীয়ত, হুয়াল্লাযী ইয়াদমানু মাসলাহাতাল বাশারিয়্যা ফিদ দুনিয়া, মানুষের দুনিয়া এবং আখিরাতে মানবতার যে কল্যাণ আছে, এই কল্যাণ কেবলমাত্র ইসলামী শরিয়াই এটা গ্যারান্টি দিতে পারে। ওয়া ইলাইকুমুত তাফসীর, যেমন এই যে আমি যে কথাটা মাত্র আপনাদেরকে বললাম, যেমন হিফজুদ্দিন, আপনার ধর্ম, দিনকে রক্ষা করতে হবে, আপনার দিনকে কেউ নষ্ট করতে পারবে না, মানে কোন অবস্থায়। অতএব এমন কোন জিনিস আপনি করতে পারবেন না যার মাধ্যমে আপনার দিন নষ্ট হবে, দিনকে ক্ষতিগ্রস্ত হবে, এটি কোন অবস্থায় আপনি করতে পারবেন না। ইসলামী শরিয়ায় যে মাকাসিদ আল খামসা, যেটা আমি বলেছি 1, 2, 3, 4, 5, দেখেন মাকাসিদ আল খামসা। ওকে, তাহলে কি হলো, একটি হচ্ছে যে আপনার দিন, ধর্ম, আপনি এমন অবস্থায় কোনো কিছু ইসলামী শরিয়া অনুমোদন করে না যে আপনার ধর্মকে, দিনকে ক্ষতিগ্রস্ত করবে, এমন কোনো কিছু সমাজে অনুমোদিতই না। এবং এই জন্য ইসলাম কিন্তু অন্যদের ধর্মকে আপনি, ইউ ক্যান নট ডিস্ট্রয় দ্য রিলিজিয়নস অফ আদার্স, লা ইকরাহা ফিদ-দ্বীন, ধর্মের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই। যারা ইসলাম গ্রহণ করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম, এবং তাদেরকে আপনি, আদারওয়াইজ ইউ ক্যানট কম্পেল দেম, প্রেশারাইজ দেম টু বিকাম মুসলিম, ইট ইজ নট ইউর রেসপন্সিবিলিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পর্যন্ত বলেছেন যে আপনি ওরা মুসলিম হচ্ছে না, এই জন্য আপনি পেরেশানিতে পড়বেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত প্রদান করেন। ও মন্ডল ভাই, এটা একটা চমৎকার বই। আমি আজকে বইটা এখন থেকে আমাদের ওই যে যেহেতু কয়েকটা বই আমরা পড়বো বলেছি, এই বইটা হলো আমরা প্রত্যেকটা সূরার ব্যাপারে একটা ওভারভিউ, প্রতি ক্লাসে একটা সূরার ব্যাপারে একটা লম্বা ওভারভিউ দিয়ে আমরা যাই, প্রত্যেক ক্লাসে একটা করে সূরা আমরা নেব ইনশাআল্লাহ। আবার একটা ক্লাসে 2-3টা সূরা আমরা নিতে পারি, প্রত্যেকটার জন্য সময় ডিমার্কেটেড করা থাকবে। তো
আমি এখনো চুজ করছি আপনাদের ভালো লাগলে আমি এই বইটাও পড়াবো ইনশাআল্লাহ। হিফজুন নাফস, এবং এই জন্য কি 54তম আয়াতে বলা আছে হিমায়াতুদ্দিন, দিনকে হেমায়া মানে রক্ষা করা, ওয়ালাউ বিল কিতালি, যুদ্ধ করে হলেও, প্রয়োজনে in order to protect your religious freedom you can fight, that is permissible, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা বলছেন যে তাদের উপর জুলুম করা হয়েছে, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যুদ্ধকে অনুমোদিত করে দিয়েছেন, বিকজ তাদের বিরুদ্ধে জুলুম করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। ওকে, হিফজুন নাফস, জীবন রক্ষা করা। প্রথম তাহলে 1 নাম্বার কি ফার্স্ট প্রায়োরিটি হলো দিন। আপনি দেখেন ইসলাম ব্যক্তির জীবনের চেয়ে দিনকে প্রাধান্য দিয়েছে। কারণ হলো জীবন রক্ষা করার জন্য দিন পরিত্যাগ করা যায় না, কিন্তু দিন রক্ষা করার জন্য জীবন কেউ যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা একটি 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 হায়াতান আবাদিয়াতান প্রদান করেন, একটা ইটারনাল লাইফ, একটা ইউনিভার্সাল শাশ্বত জীবন আল্লাহ তাআলা তাকে প্রদান করেন। কি লা তাকুল লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মারা গিয়েছে আল্লাহর রাস্তায় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, তারা জীবিত। হিফজুন নাফস, মানুষ তার জীবনকে রক্ষা করবে। তাহরিমুল ইতিদা আলাল আনফুস আল মুসাওয়ানা, যেগুলো যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র রেখেছেন, পুত পবিত্র জীবনের উপর কোন অবস্থায় আপনি কি করতে পারবেন না, আপনি সেখানে আঘাত করতে পারবেন না। কারণ কি? কারণ হলো এই পুত পবিত্র জীবন মানে কি, অর্থাৎ যে ব্যক্তি কোনো অন্যায় করে না, যে অন্য কাউকে হত্যা করে, এরকম ব্যক্তিকে তো আপনি হত্যা করতে পারেন, ইউ ক্যান নট। এবং সেই জীবন, এবং এমনকি আপনার সন্তানকেও আপনি লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদেরকে তোমরা দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমরা তাদেরকেও রিজিক দিই, তোমাদের রিজিকও দিই। হিফজুল আকল, আমাদের যে বলেছি আমাদের আকল, বিবেক, ইন্টেলেক্ট, বুদ্ধি, এটা যেন লোফ না পায়, নষ্ট না পায়। এই জন্য 90তম আয়াতে বলা হয়েছে লিআন্নাল গায়াতা, এটা বলা হয়েছে লিআন্নাল গায়াতা, কারণ মূল উদ্দেশ্য হলো মিন তাহরিমিল খামার, মদ হারাম করার মূল অবজেক্টিভ হলো হুয়া হিফজুল আকল, মাদক দ্রব্য কেন হারাম করা হয়েছে, কারণ তাহলে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় মাদক দ্রব্য খাইলে। হিফজুল আরদ, মানুষের সম্ভ্রম, সম্মান, মর্যাদা রক্ষা করা। এই জন্য ইসলাম কি করেছে, তাহরিমুল আলাকাতি, সম্পর্ক হারাম করেছে, বাইনাল জিনসাইনি, দ্য পিপল অফ অপোজিট জেন্ডার, ক্বাবলা জাওয়াজি, বিয়ের পূর্বে ইউ ক্যান নট হ্যাভ এনি রিলেশন উইথ দি opposite gender. You cannot have a relation. The relation will establish or will initiate it after marriage, not before marriage. Before marriage, all relations are haram in Islam. এটা কারণ কি? এর মাধ্যমে মানুষের বংশ, তার চরিত্র, সমাজ ইত্যাদি সব আল্লাহ তাআলা রক্ষা করতে চান, তাই না? হিফজুল মাল, সম্পদ রক্ষা করা। 5টা শরিয়ার অবজেক্টিভ আমি আপনাদের আপনাদের জিজ্ঞেস করবো। তাশরিউল হুদুদ, আমাদের হদ বা শরীয়তের যে সীমারেখাগুলো আছে, এই সীমারেখাগুলো কি, যে এটা সূরা মায়েদার ডিসকাশন হচ্ছে, আমি বইটা পাঠিয়ে দিচ্ছি ভাই। তাশরিউল হুদুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হদ, 4 নম্বরটা কি, 4 নম্বরে হিফজুল আরদ, আরদ মানে হচ্ছে কি, অর্থাৎ আমাদের সম্মান। তাহরিমুল আলাকাতি বাইনাল জিনসাইনি, দুই জিনসুন মানে কি, জেন্ডার, দুই জেন্ডারের মধ্যখানে, দুই জেন্ডারের মধ্যে কি, দুই জেন্ডারের মধ্যখানে, দুই জেন্ডারের মাঝে সম্পর্ক আল্লাহ হারাম করেছেন ক্বাবলা জাওয়াজ, বিয়ের পূর্বে। অতএব এই হিফজুল ইরদ, ইরদুন মানে হলো তার সম্মান। হিফজুল মাল, আল্লাহ তাআলা কি করেছেন, কিছু হদ বিধান তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন, লিতারহিবি ওয়া জাজরিল মুতাদিন আলা আমওয়ালিন নাস, ভয় দেখানোর জন্য, শাসানোর জন্য, যারা মানুষের সম্পদের উপর তারা কি করে, তারা সীমা লঙ্ঘন করে সম্পদের ক্ষেত্রে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, হুদুদ, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ভয় দেখাচ্ছেন।
তারপরে যেটা আমি বলছি ফাওয়াইদ ওয়া লাতাইফ হাওলা সূরাতুল মুবারাকা। তাহলে দেখেন এই সূরা এর মূল প্রতিপাদ্য বিষয় কি, এখানে কি কি আলোচনা করা আছে আপনি বুঝতে পারছেন। এখন ফাওয়াইদ ওয়া লাতাইফ হাওলা সূরাতুল মুবারাকা, এই সূরা বারাকাপূর্ণ সূরাটির সম্পর্কে কিছু সূক্ষ্ম এবং এতে আপনি কি কি উপকারিতা নিতে পারেন। আউয়ালু সূরাতিন ফিল কুরআনি বাদাআত বিনিদাইল মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা কোরআনের প্রথম সূরা যেখানে শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। وقد كرر فيها هذا النداء 16 مرة بمجموع। এই আহ্বানটি কোরআনে মোট 16টি, মানে এই সূরাতে 16 বার এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মিন মাজমু টোটাল 88 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মধ্যে 16 বারই আছে কোথায়? সূরাতুল মাইদার মধ্যে। ওয়াযালিকা লিমা তাদাম্মানাতহু মিন আহকামিন হাম্মাতিন ও মেহওয়ারিয়াতিন। কারণ এই সূরায় খুবই গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলো এখানে আলোচনা করা আছে। ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইযা সামি'তা, যখন আপনি শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ফারইলাহা সামাক, তাহলে কানটাকে আপনি একটু পেতে দেন। ফাইন্নাহু খায়রুন তু'মারু বিহি আও শাররুন তুনহা আনহু। কারণ হতে পারে আল্লাহ আপনাকে কোনো কল্যাণের ব্যাপারে নির্দেশ দেবেন অথবা অকল্যাণ থেকে আপনাকে তিনি নিষেধ করবেন। এই জন্য আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে 66 আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে 88 আয়াত যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে, এগুলো সব আপনারা একবার পড়বেন জীবনে। আমি একবার আপনাদেরকে পড়িয়েছিলাম সকল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গুলো, আবার একবার ইনশাআল্লাহ আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গুলো আপনাদেরকে আরেকবার পড়ানোর চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। জি আইয়ুহাল্লাযীনা আমানু গুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কি বলছেন এটা তো আপনাদের জানা দরকার, তাই না? ক্বালা ইবনে মাসউদের কথা বললাম, লাম্মা কানাত তুআমু মিন দুরুরিয়াতিল হায়াতি, যেহেতু খাদ্য আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় এর একটি, ফাকাদ বাদা আল্লাহু আযজা ওয়া জাল্লা আউওয়াল আকদিন বিতাওদীহিল হালাল ওয়াল হারাম মিনহু। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে অঙ্গীকার, এই অঙ্গীকার শুরুই করেছেন আমাদের খাদ্য পানীয়ের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে। ফামা যান্নুকা আইয়ুহাল কারি বিবাকি শুরুউল হায়াতি। তাহলে আপনার কি মনে হয় হে পাঠক, আমাদের জীবনের আর অন্যান্য যে সকল বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার ধারণা কি? যদি খাদ্য এর ব্যাপারে যদি আল্লাহ সুবহানাহু এত কথা বলে থাকেন, আলা ইয়াজিবু আলাইনা আন নুরাইয়া ফিহাল হালাল ওয়াল হারাম আইদান, খাদ্য এর ব্যাপারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্ট্রিক্ট কথা বলে থাকেন, তাহলে অন্যান্য ইস্যুর ক্ষেত্রে হালাল এবং হারামকে কি আমাদের রক্ষা করতে হবে না, মেনে চলতে হবে না? আহাম্মু মা ফি হাযিহি সূরাতি বাল ওয়া ফি জামি'i সুওয়ারিল কুরআন, এই সূরা এবং কোরআনের প্রায় সকল সূরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আল হুকমু ওয়াত তাশরিউ লিল্লাহি ওয়াহদা। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বিধান আইন কেবলমাত্র দেবেন কে? আল্লাহ। লাইসা লিআহাদিন মিনাল বাশার, কোন মানুষ আইন তৈরি করতে পারবে না যেটি আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে। মাহমা কানা ইলমুহু, তার জ্ঞান যতই হোক না কেন, আও মাকানাতু, যত বড় পণ্ডিতই হোক না কেন, আও মাকানা, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আইয়ুখালিফা হুকমাল্লাহ, সেজন্য আল্লাহর বিধানের খেলাফ যেন না করে। আও ইউশাররিআ মাহু, অথবা আল্লাহর বিধানের সাথে সে আরো নতুন বিধান সে যোগ করে না। আল্লাহর বিধান যতটুকু আছে এটুকু চলবে না, এখন আমি আরো নতুন করে মদ আল্লাহ হারাম করেছেন, আবার নতুন করে কিসের বিধান দেবেন আপনি মদের ব্যাপারে? মদ যে খাবে তার শাস্তি কি হবে এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। হোয়াট সর্ট অফ নিউ রুলস এন্ড রেগুলেশন ইউ নিড? আপনি হতে পারে ইউ নিড সাম রুলস এন্ড রেগুলেশন ইন অর্ডার টু ম্যানেজ দ্য কমান্ডমেন্টস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট ইউ ক্যানট ফর্মুলেট এন্ড লেজিসলেট ইন নিউ ল if you are to be a believer, if you want to remain as a believer, then you cannot do it. এবং আপনি এটা করবেন আবার আপনি দাবিও করবেন you are a believer. No, both cannot go together. এটা দুইটা একসাথে যেতে পারে না। তো এখানে তিনি তাই বলেন পঞ্চম, ইযা তাআম্মালনা মিন আউয়ালি সূরাতিল বাকারাতি ইলাল মাইদা, আমরা যদি সূরা বাকারা থেকে শুরু করে সূরা মাইদা পর্যন্ত চিন্তা করি, ওয়াজাদনা তাদাররুজা ফিল খিতাবি মাআল আদিয়ান আল উখরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখব আত-তাদাররুজ, গ্রাজুয়েশন, ধীরস্থিরতা, ফিল খিতাবি, আলোচনার ক্ষেত্রে, মাআল আদিয়ান আল উখরা, অন্যান্য ধর্মের সাথে আপনি যে আলোচনা করবেন,
সম্বোধন করবেন, অ্যাড্রেস করবেন, তার ক্ষেত্রে আপনি গ্রাজুয়ালি করবেন। একেবারে ধরেই আপনি অন্য ধর্মকে একেবারে তুলুদুনু করে দেবেন না, দিস ইজ নট ওকে, দিস ইজ নট ওকে। আপনাকে ইউ উইল হ্যাভ টু মেনটেন এ গ্রাজুয়াল প্রসেস। আপনি একটা গ্রাজুয়াল প্রসেস আপনাকে সেখানে মেনটেন করতে হয়। ফাসূরাতুল বাকারা, যেমন সূরা বাকারায় বায়ানুন লিআখতাই আহলি কিতাব মা আদ-দাওয়াতি ইলা তামাইয়ুজ আনহুম, এখানে বলা হয়েছে কি লিআখতা, আহলে কিতাবদের ভুলগুলো সূরা বাকারায় কি কি অনেকগুলো ভুল কথা বলা হয়েছে, সেটা আপনারা জানেন, আপনারা পড়ে এসেছেন সূরা বাকারায়। মা আদ-দাওয়াতি ইলা তামাইয়ুজ, শেষে তাদেরকে বলেছে এগুলো থেকে যেন তারা ফিরে আসে। সূরাতু আলে ইমরানে মুনাকাশাতু আহলিল কিতাবি, আহলে কিতাবদের সাথে বিভিন্ন কথোপকথন ও মুহাওয়ারাতিহিম, আলোচনা বিলুতফিন, খুব নম্রতার সাথে, তাআলাউ ইলা কালিমাতিন, আসলে কাম এন্ড ডু and discuss মা ইজাদি নুকাতিন মুশতারিকা, এবং সেখানে অনেকগুলো ইস্যু যেগুলো শেয়ার্ড ভ্যালিউস আল্লাহ তাআলা সেখানে আলোচনা করেছেন। আহলে কিতাবের সাথে আমাদের কোন কোন জায়গায় শেয়ার্ড বিলিফস ভ্যালিউস আছে সেগুলো আলোচনা করেছেন। তাহলে দেখেন সূরাতুল বাকারাতে খুব সফটলি যে ভুলগুলো বলা হয়েছে, সূরা আলে ইমরান এসে বসে লেট আস সিট টুগেদার এন্ড ডিসকাস, আসেন আমরা একসাথে বসি আলোচনা করি। সূরাতুন নিসা আল্লাহ তাআলা ইন্তিকাম, তাদের সমালোচনা করলেন, গুলু আহলিল কিতাব। এবার আরেকটু প্রগ্রেসিভ ডিসকাশন, ধরো কি আহলে কিতাবদের বাড়াবাড়ি, ওয়া ইখতিলাফিহিম ফি আকিদাতিহিম, এবং আকীদার ক্ষেত্রে তাদের যে ত্রুটি বিচ্যুতি, ইখতিলাফ। সূরাতুল মায়েদা যেটা মুওয়াজাহাতুন শাদীদাতুন ফি ইজহারিল হক, একেবারে স্পষ্ট করে কঠিন ভাবে সত্যকে বলে দেয়া হয়েছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলেছে ঈসা মাসীহ হচ্ছেন আল্লাহর সন্তান, তারা কাফের। দেখেন সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসাতে আপনি কোথাও পাবেন না, কিন্তু এখানে চূড়ান্ত ডিক্লারেশন। আপনারও চিন্তা চেতনা কথাবার্তায় এগুলোর মধ্যে একটা গ্রাজুয়াল অবস্থা আসে, তাই না? ক্বালা ইবনু আকিল বলছেন, ইয়া মান ইয়াজিদু ফি কলবিহি কাসারা, হে যে অন্তরে, দেখেন যে অন্তরটা কঠিন, দিল গলে না, মন নরম হয় না, আপনার চোখ দিয়ে কান্না আসে না, আপনার অন্তরে শিহরণ জাগে না, ইহদার আন তাকুনা নাকাদতা আহাদান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তুমি সাবধান হও, হতে পারে তুমি কোনো ওয়াদা ভঙ্গ করেছো, এবং এই কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরকে পাষাণ করে দিয়েছেন। আপনারা মনে রাখবেন, আপনি যদি কোনো ওয়াদা ভঙ্গ করে থাকেন তাইলে it will cause the hearts to become hardened, hearts to harden, আপনার অন্তরগুলো কঠিন হয়ে যাবে। কারণ কি জানেন? আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। ওয়াদা কি? চুক্তি লঙ্ঘন করেছেন, কারোর সাথে চুক্তি করেছেন, কারোর সাথে ওয়াদা করেছেন, and you are destroying everything, আর you are not, আপনি একেবারেই এক্ষেত্রে আপনি উদাসীন, আপনি কোনোটাই রক্ষা করছেন না, কোনোটাই আপনি রক্ষা করছেন না, তাহলে আপনার অন্তরটা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এটি দেখেন কি অসাধারণ কথা, আমি তো অবাক লাগে, সুবহানাল্লাহ, কিভাবে এগুলো থেকে ইয়ে করা হয়েছে। এটা ইবনে আকিল বলেছেন, ফাইনাল্লাহ ক্বালা, আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম আসিয়া, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আরহামনা, আল্লাহুম্মা ইহফাজনা, আল্লাহুম্মা ইহফাজনা। ফাবিমা নাকদিহিম, ফা অতঃপর, বি কারণে, মা নাকদিহিম তাদের, নাকদুন আপনার পড়েছে, নাকদুন মানে হলো ভঙ্গ করা, কি মিসাকাহুম তাদের, মিসাক অঙ্গীকারগুলো ভঙ্গ করার কারণে, তারা যে আমার সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, এজন্য লাআন্নাহু আমি তাদের উপর লানত ফেলেছি, ওয়া জাআলনা এবং বানিয়েছি, কুলুবাহুম তাদের অন্তরগুলো, কাসিয়াতান কঠিন, কাসিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। তাআম্মাল ক্বালা তাআলা, সপ্তম, আল্লাহ তাআলা বলেছেন, ফাবাআসাল্লাহু গুরাবান, গত ক্লাসে গতকাল পড়ে আসলাম, গতকাল মানে গত পরশু আর কি। ফাবাআসাল্লাহু, অতঃপর আল্লাহ তাআলা পাঠালেন, গুরাবান কাক, একটি কাক, ইয়াবাহাসু যে খুঁজছে অথবা খুঁজছে, দুটোই, খোদা বা খোঁজা, ফিল আরদি জমিনের মধ্যে সে খুঁজছে কি, লিওয়ারিসা আতাখি, সো দ্যাট হি ক্যান হাইড দ্য কর্পস অফ হিজ ব্রাদার ইনটু দি আর্থ। তাআম্মাল, চিন্তা করুন, হিকমাত আল্লাহ, আল্লাহর প্রজ্ঞা, ফি ইরসালিল গুরাব, কেন তিনি কাক পাঠিয়েছেন, আর কিছু পেলেন না? ফা ইসমুল গুরাবি, গুরাব শব্দটির মধ্যে ইউহি
এমন একটি ওহি আছে, এমন একটা ওহি মানে হলো এমন একটা মিনিং আছে, বিগরাবাতিল কাতিল মিন আখিহি, যে গোরাব মানে হলো গরিব। গোরাব কি থেকে সে গরিব, গরিব মানে কি একেবারে স্ট্রেঞ্জ, রেয়ার, একেবারে এরকম দেখাই যায় না, গরিব। তাইলে ভাই, একজন ব্যক্তি তার ভাইকে হত্যা করবে, এটা তো আনইমাজিনেবল, আনথিঙ্কেবল। এবং এই জন্যে এমন একটা পাখি পাঠালেন যে পাখিটি ইজ রেয়ারলি ফাউন্ড। আপনি বাংলাদেশে হয়তো বা কাক পাবেন, কিন্তু সৌদি আরবে গেলে আপনি এত কাক কই পাবেন? পৃথিবীর অন্যান্য জায়গায় আপনি এত কাক পাবেন না। তো গোরাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল গোরাব। দেখেন, রেয়ার প্রজাতির শব্দটির মধ্যেই কিন্তু আছে গোরাব মানে হচ্ছে সাম বার্ডস হুইচ আর রেয়ারলি ফাউন্ড। ওকে, যেখানে অগরবাতি, 2 নম্বর কি অগরবাতি মিন রাহমাতিল্লাহ। আর এর মাধ্যমে বুঝালেন গোরাব মানে এমন একটা পাখি যেটা রেয়ারলি ফাউন্ড, এন্ড দ্য কিলার উইল রেয়ারলি ফাইন্ড দি মার্সি অফ আল্লাহ টু বি ডিসেন্ডিং আপন হিম অর হার। যেই ব্যক্তি কাউকে হত্যা করবে তার উপর আল্লাহর রহমত আসাটা এরকম কি, এরকম সে এরকম রেয়ার, অগরবাতিহি মিন আহলি। এবং এই ব্যক্তি কিন্তু তার পরিবার পরিজনের কাছে খুবই ইয়ে হয়ে যাবে, অর্থাৎ পরিবার পরিজনকেও জি 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 পরিবার পরিজনের কাছে সেরকম অপরিচিত মতো, এই তুমি তোমার ভাইরে হত্যা করলা, হাউ কাম? এই জন্য গোরাব পাঠিয়েছেন, তাই না? আমাদের মিরাজ মন্ডল ভাই খুবই চমৎকার একটা কথা বলেছেন, যে এইটাই, যে কাকে তো কাকের মাংস খায় না, তো তুমি কেমন? যে কাক পাঠালাম, তো কাক কাকের মাংস খায় না, তো তুমি আসলে কি, যে তুমি তোমার ভাইকে হত্যা করলে, হাউ কাম, কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। শব্দটা এর মধ্যে কি আছে? হিকমা, প্রজ্ঞা। ওয়াকালা আখারুন, আমরা বলেছেন আল গোরাবু আহাদুল ফাওয়াসিক আল খামসা। খুবই চমৎকার কথা, মনে রাখবেন এটা। গোরাব হচ্ছে, কাক হচ্ছে সেই 5টি বদ প্রাণী এর অন্তর্ভুক্ত, আল্লাতি আমারান নবী বিকাতলিহা ফিল হিল ওয়াল হারাম, যেইগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারামে অথবা কি হারামের বাইরে সব জায়গায় হত্যা করতে বলেছেন। আপনারা তো জানেন হারামের মধ্যে, মক্কা মদিনা যেটা হারামের সীমানা, এই হারামের সীমানার মধ্যে কিন্তু আপনি কোনো পাখি প্রাণী হত্যা করতে পারবেন না, কোনো গাছ উপড়ে ফেলতে পারবেন না, এটা আপনি করতে পারবেন না, এগুলো করা নিষিদ্ধ। কিন্তু এই 5টি প্রাণীকে আপনি কি করতে পারবেন? 5টিকে আপনি হত্যা করতে পারবেন। কামাফিল হাদিস, কারণ একটা হাদিস এসে, এই যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ওয়াফাআলা ইবনু আদম আল কাতল মিন আযামিল ফিসক ফানাসাবা মা বুইসা ইলাইহি হাযাল ফিল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাককে পাঠায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে অর্থাৎ কাবিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাকের চরিত্রের অধিকারী হিসেবে বুঝালেন, যে ও তো নিকৃষ্টকে যেখানে পাওয়া যায় এখানে হত্যা করে, তুমিও তো এমনই একটা অবস্থা যে তোমারও যেখানে পাওয়া যায় এখানে হত্যা করা হোক, তুমিও এরকম একটা ক্যারেক্টার অধিকারী, কারণ তুমি তোমার ভাইকে হত্যা করো, তোমার চরিত্র যদি কাকের চেয়েও খারাপ, বা তোমার চরিত্র হচ্ছে কি কাকের মতোই। এখন এই যে আমরা যে বিষয়টি আমরা এখানে দেখলাম, এই এটি কিন্তু আমি সূরার যেন একটা চমৎকার জিনিস আপনাদেরকে এখানে উল্লেখ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি একে বলেছেন আল গুরাব ওয়াল হাদাত ওয়াল ফাআর ওয়াল হাইয়া ওয়াল আকরাব, তাই না? সেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলোকে যেন আমরা যেখানে পাওয়া যায় এগুলোকে যেন হত্যা করা হয়। কুল্লুহুন্না খামসুম মিনাদ দাওয়াবি কুল্লুহুন্না ফাসিকুন ইউক্তালনা ফিল হারামি আল গুরাবু ওয়াল হিদাতু ওয়াল আকরাবু, সেখানে আছে আপনার সাপ আছে, ওয়াল ফাআরাতু ইঁদুর আছে, ওয়াল কালবুল আকুর, এবং পাগল হয়ে গেছে, এরকম কি পাগল হয়ে গেছে এইরকম আপনার একটা কুকুর, যেগুলোকে এগুলো এখানে যেখানে এগুলোকে পাওয়া যায় সেখানে তাদেরকে হত্যা করার কথা বলেছে। এবং এর পাশাপাশি অবশ্য আপনার ওই যে মশা মাছিও আছে, সেগুলো আপনি এনি টাইম এনি হোয়ার ইউ ক্যান। এখন অনেকে বলে যে এহরাম অবস্থায় মাছিটা পর্যন্ত মারা যায় না, কোত্থেকে তারা এই কথা আবিষ্কার করেছে তারাই জানে, তারা কোত্থেকে এটা আবিষ্কার করেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। তো এই যে বিষয়গুলো, একটা সেকেন্ড,
এটা হচ্ছে এই বইটাতে আমরা তাইলে আপনাদেরকে মোটামুটি যে বিষয়টি আমরা এখানে দেখলাম এই এই কয়েকটা জিনিস আমরা এখানে বুঝে নিলাম। আমরা এরপর বাকি অন্য বইটাতে এবার আমরা যাই। এটা ১ নাম্বার বই আমরা পড়লাম এবং প্রতিদিন আমরা যদি একটি করে আলোচনায় আমরা যাই, এরপর আমরা সূরাতুল আনআম পড়ব, তাহলে আমাদের ইনশাআল্লাহ বইটা আমাদের পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দ্বিতীয় বইতে আসি। যে দ্বিতীয় বইটি হলো সুয়াল ওয়া জাওয়াব ফিল কোরআনিল কারীম, কোরআন কারীম থেকে হাজার যে প্রশ্ন, সেই প্রশ্নের বইটিতে এবার আমরা আসি। আচ্ছা, এখানে আমাদের ছিল কোত্থেকে ছিল যে আমি আমি বলে গেছি মুওয়াফাকাত হচ্ছে আমার মনে এতটুকু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কয়েকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চেয়েছেন, মানে ওমর যা চেয়েছেন ঠিক সেগুলি ঘটেছে, এরকম কয়েকটি বিষয় আছে। আয়াতুল কারীমাতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা লাম্মা নাযালাত ক্বালা লাউ নাযালা আযাবুম মিনাস সামাই লামা নাজা মিনহু গায়রু ওমর। দেখেন সুবহানাল্লাহ, কোরআনের একটা আয়াত যখন নাজিল হলো, তখন বললেন লাউ নাযালা আযাবুম মিনাস সামাই, যদি আসমান থেকে কোন শাস্তি আসে, লামা নাজা মিনহু গায়রু ওমর, ওই শাস্তি থেকে ওমর ছাড়া আর কেউ বাঁচবে না। 583 না? ওকে ফাইন, 583 নম্বর পেজ। হ্যাঁ, পেজ 500 এই বইয়ে। আর 583 500 তো নাই এই বইয়ে। ও সরি 583 নম্বর কোয়েশ্চেন। 583 তো বলেন কি? আমি আসি 583 না? 596, 583, তাহলে 500, এ হলো 584। ওকে। ইয়াউমু ফাতহি মক্কা, মক্কা বিজয়ের সময়। মাল আয়াতুল কারীমা আল্লাতী কানা রাসূলুল্লাহ ইয়াতলুহা ওয়া হুয়া ইউহাত্তিমুল আসনাম আল্লাতী হাওলাল কাবাতি ইয়াউমা ফাতহি মক্কা। মাল আয়াতুল কারীমা, ওই আয়াতে কারিমাটা কি? আল্লাতী, যা কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিলেন, ইয়াতলুহা পড়ছিলেন, ও হুয়া ইয়াহতুমু অথবা ইউহাত্তিমু, তিনি চূর্ণ বিচূর্ণ করছিলেন, আল আসনামা, মূর্তিগুলোকে, আল্লাতী, যেগুলো, হাওলাল কাবাতি, কাবার চারপাশে ছিল, ইয়ামা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের সময়। রাওয়াল বুখারী আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করে বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, রাসূল মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাল বাইতি, আর কাবার চারপাশে ছিল, সিত্তুনা ওয়া সালাসুমিআতু নুসুবিন, 360টি মূর্তি, 360 deities, নুসুব। ফাজআলা ইয়াতআনুহা বিউদিন ফি ইয়াদিহি, ফাজআলা, তিনি হি স্টার্টেড, ইয়াতআনুহা, ওইটাকে খোঁচানো, এই মূর্তিগুলো খোঁচাচ্ছেন, বিউদিন, একটা একটা লাঠি অথবা একটা কাঠ দ্বারা, ফিয়াদি, যেটা তার হাতে ছিল, ইয়াকুল বলছিলেন, যা আল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যাকে দূরীভূত হতেই হবে, মিথ্যার নেচারই হলো এটাকে দূরীভূত হতেই হবে। দাওয়াতুল আম্বিয়া ওয়ার রাসূল, নবী রাসূলদের দাওয়াত, জামিউল আম্বিয়া ওয়ার রাসূল, সকল নবী রাসূলরা, রিসালাতুহুম ওয়াহিদা, তাদের প্রত্যেকের রিসালাত ছিল একটাই, ওয়া দাওয়াতুহুম, এবং তাদের দাওয়াত হলো, হিয়া, তা, মুতালাবাতু আফওয়াহিহিম বিইবাদাতিল্লাহ, আকওয়ামিহিম বিইবাদাতিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যে তার জাতিগুলোকে তিনি ডেকেছেন, মুতালাবা, জাতিগুলোর কাছ থেকে তিনি দাবি করেছেন কি? বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়াহদাহু, কেবলই, লা শারীকা লাহু, যার সাথে কোনো শরীক নাই। وفي سورة الأعراف, সূরা আরাফে, আখবারা তাআলা, আল্লাহ তাআলা জানিয়েছেন, আন আরবাআতিন মিন আম্বিয়াহি, চারজন নবীর ব্যাপারে। ফাকাল, বলেছেন, ইয়া কওমি, প্রত্যেক আয়াতে, হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো,
মা লাকুম, নেই তোমাদের জন্য, মিন ইলাহিন, কোন ইলাহ, গায়রুহু, তিনি ছাড়া, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তারপর সকল নবীদের দাওয়াত একটাই ছিল। আর সেই নবী কারা? যে চারজনের কথা একই সূরায় আসছে, নূহ, হুদ, সালেহ এবং শুআয়ব আলাইহিমুস সালাম। কুল্লু ইনাইন বিমা ফিহি ইউনদাজ, এটি একটি আরবের প্রবাদ বাক্য যে কুল্লু ইনাইন বিমা ফিহি ইউনদাজ, যে প্রত্যেকটা পাত্র তার মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু সেখানে আপনার সেটা সেরকম রূপই ধারণ করবে। কানা জাওয়াবুল লিনাবিয়িহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বাদ আখবারাল্লাহু তাআলা আনহুম ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন ফামান হাউলাইল কওম আল্লাযিনা ইনতাকাসু নাবিয়্যাহুম ওয়া তাতাওয়ালু আলাইহি, যে তাদেরকে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা বলে, যখন তারা তাদের মানে ব্যক্তির মধ্যে যে চরিত্র থাকে, এই চরিত্র তো প্রকাশিত হবেই, ওইটাই সেখানে প্রজ্বলিত হবে। তাদের তাদের জবাব ছিল তাদের নবীর প্রতি, যখন নবী তাদেরকে বললেন, দ্বীনের কথা বললেন, তখন তারা কি বলল? এটা আল্লাহ বললেন, ইন্না, নিশ্চয় আমরা, লানারাকা, আমরা তোমাকে দেখতে পাইছি, ফি সাফাহাতিন, যে তুমি অজ্ঞতার মূর্খতার মধ্যে নিমজ্জিত, ওয়া ইন্না, আর নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, নাজুন্নু মনে করি, কা তোমাকে, মিন অন্তর্ভুক্ত, আল কাযিবিন তোমাকে আমরা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি, মানে তুমি মিথ্যা বলছো। নবীকে বলছে তাদের জাতির, কারণ ওদের ক্যারেক্টারই ছিল এরকম, তাদের ক্যারেক্টারই ছিল এরকম, তার মধ্যে যা আছে সেটা তো প্রকাশিত পাবেই, ওদের চরিত্র ছিল এরকম এবং ওদের কথাবার্তার মধ্যেই তাই প্রকাশ পায়। ওরা মানে আপনি ইংরেজি আপনি বাংলায় বলেন যে যেমন সে অন্যরে তাই মনে করে, এরাও অন্যকে তাই মনে করেছে। আল জিন্নু ফি খিদমাতি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে জিনরা কিভাবে তারা কাজ করেছে। সাখারাল্লাহু তাআলা আল জিন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে অনুগত করে দিয়েছেন লিনবী সুলাইমান আলাইহিস সালাম, ফাকানু ইয়াকুমুনা লাহু বিআমালিন কাসীরা, তারা সুলাইমান আলাইহিস সালামের জন্য অনেক কাজ করত, তাহতাজু ইলা কুদরাতিন ওয়া যাকাইন ওয়া মাহারাতিন, যে কাজগুলো করার জন্য অনেক ক্ষমতা লাগতো, অনেক যাকা লাগতো, অনেক পাণ্ডিত্য, ওয়া মাহারাতিন এবং অনেক দক্ষতা লাগতো। ফামাল আয়াতুল কারিমাত দাল্লা আলা যালিক, কোন আয়াতে আল্লাহ তাআলা বললেন যে এই জিনগুলো কাজ করে দিত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, জিনগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ করে দিত, এটি কোন আয়াতের মধ্যে বলা হয়েছে? সে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন, ওয়া মিনাল জিন্নি, এবং জিনদের মধ্যে হতে, মান, যে ইয়ামালু কাজ করে, বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি, তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিনগুলো তার সামনে তার জন্য কাজ করে। ومن يزغ ومن يزغ منهم عن أمرنا نذيقه من عذاب السعير। জি মেরাজ ভাই, প্রবাদটা এইটা, কুল্লু ইনাইন, প্রত্যেকটা পাত্রই, প্রত্যেকটা পাত্র, ইনা মানে হলো পাত্র, বি মা, তার মাধ্যমেই, মা যা, ফিহি তার মধ্যে রয়েছে, এই পাত্রের মধ্যে যা কিছু রয়েছে সেটাই সে কি করবে, সেটাই সে বহন করে নিয়ে যাবে, সেটাই একটা পাত্রের মধ্যে যা আছে সেটাই সে বহন করবে। এখন পাত্রের মধ্যে কি আছে, আপনি একটা পাত্রের মধ্যে যদি আপনি ধরেন, সেটার মধ্যে যদি আপনি আপনি যদি তার মধ্যে পানি রাখেন তাহলে পানি বহন করে নিয়ে যাবে, আপনি যদি তার মধ্যে আপনি যদি তার মধ্যে গোশত রাখেন সেটাই বহন করে নিয়ে যাবে, তার মধ্যে দুধ রাখলে তাই বহন করে নিয়ে যাবে, তার মধ্যে তেল রাখলে তাই বহন করে নিয়ে যাবে। তো এখন এইটা তো তাই বহন করে নিয়ে যাবে, এটা তো তাই আপনাকে
প্রদান করবে, আপনার কাছে প্রেজেন্ট করবে যেটি আপনি এর মধ্যে রেখেছেন। অথবা এই লোকগুলোর ক্যারেক্টারই ছিল এরকম, এরা নিজেরাই ছিল মূর্খ, এরা নিজেরাই ছিল মিথ্যুক, কিন্তু এই তারা যেহেতু এরকম, এই জন্য তারাও নবীর প্রতি এরকমই আচরণ, এরকমই অভিযোগ তারা উত্থাপন করেছে। চোর দেখবেন অন্য কেউ মনে করে সে চোর, ডাকাত অন্যকে ডাকাত মনে করে, মিথ্যুক অন্যকে মনে করে যে মিথ্যুক, যে ধোকা দেয় ও নিজেও মনে করে যে অন্য বুঝে আমাকে ধোকা দিল। এইটা হলো, তো তাদের চরিত্রটা মূলত তাদের কথার মাধ্যমে প্রমাণিত, প্রকাশিত হয়েছে। আপনি তো কখনো কাউকে অশ্লীল বলতে পারবেন না। কেবল অশ্লীল কথা কে বলতে পারে? যে নিজেই অশ্লীল, ওই কেবল অন্যকে অশ্লীল কথা বলতে পারে, কিন্তু আপনি কখনো বলতে পারবেন না। কারণ এইভাবে তো আপনি, আপনার যে পাত্র, এই পাত্রটা তো এরকম নয়, আপনার পাত্রটা ভিন্ন। আচ্ছা, তো এখানে কি হয়েছে? ইয়ামালুনা লাহু, তারা কাজ করে তার জন্য, মা ইয়াশাউ মিন মাহারিব বা মেহরাব ওয়া তামাসিল, বিভিন্ন আপনার স্থাপত্য, ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত, অর্থাৎ তারা ইব্রাহিম, তারা ইয়ের জন্য যেটাকে বলা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বহু বহু তারা কাজ করেছে। বিশাল ডেক, মানে কুদুরির রাসিয়াত, অনেক বিশাল বিশাল, কারণ অনেককে খাওয়াতে হবে, এই যে বিশাল বড় তার সাম্রাজ্য রাজত্ব, এগুলো লোকজনকে খাওয়াতে হবে ইত্যকারের কারণে তারা কি করত? এই 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 সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমেই এই কাজগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পাদন করতেন। তো জিনদের এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। ওয়ামিনাল জিন্নি, এবং জিনদের মধ্য থেকে এরকম অনেকে ছিল, মাই ইয়ামালু বাইনা ইয়াদাইহি, যারা কাজ করত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, বিইজনি রাব্বিহি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। তাহলে তারা কি করত? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওয়ামাই ইয়াজিগ মিনহুম, এবং তাদের মধ্য থেকে জাগা ইয়াজিগ, এটা আপনার পড়ে এসেছেন, অর্থাৎ বক্রতা, যে বাঁকা হয়ে যেত, অর্থাৎ মুখ ফিরিয়ে নিত। রব্বানা লা তুজিগ, আমরা তো কোরআনে পড়ি রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না, বাঁকা করে দিও না। বাঁকা করে দেওয়া মানে হচ্ছে আমাদের অন্তরগুলোকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, বিচ্যুত করবেন না, পথভ্রষ্ট করবেন না, বাদাই ধাদাই তানা, হেদায়েত দান করার পর এটি আপনি আমাদেরকে করবেন না, ওয়াতুব আলাইনা, এবং আপনি আমাদের তওবা কবুল করে নিন। সেখানে আমরা সূরা বাকারাতে কিন্তু সেটা আমরা পড়ি, মিনহুম আন আমরিনা, আমাদের নির্দেশ থেকে যে বক্রতার পথ অবলম্বন করবে, এই সকল ব্যক্তিদের জন্য কি নুযিকহু, তাকে আমরা ভোগ করাবো মিন আযাবিস সাইর, প্রজ্বলিত অগ্নিকাণ্ডের শাস্তি। ইয়ামালুনা, তারা আমল করে জিনরা, লাহু তার জন্য, মা ইয়াশাউ তিনি যা চান, কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য যা চান। মিন, যেমন মাহারিব, মেহরাব গুলো, যেখানে তারা আশ্রয় গ্রহণ করবে, যুদ্ধের জন্য আশ্রয় গ্রহণ করবে, এই সকল জায়গাগুলো তাদের জন্য তৈরি করতে হতো। এগুলো মেহরাব থেকে, আমরা যে মসজিদে মেহরাব থাকে, যেখানে একজন ব্যক্তি তিনি সেখানে তার আশ্রয় গ্রহণ করেন, এটা দুর্গর মতো দুর্গ তৈরি করতো তারা, যেহেতু যুদ্ধের ময়দানের জন্য, তামাসিল, এবং ভাস্কর্যগুলো নির্মাণ করত বিশাল বিশাল, ওয়াজিফানিন, এবং নির্মাণ করত বিশাল বিশাল জিফান, জাফান, জাফিন এর বহুবচন, এর মানে হলো পাত্র, এর মানে হলো পাত্র, যে সকল পাত্রের মধ্যে আপনার বিভিন্ন
খাদ্য পানীয় ইত্যাদি রাখবে, এগুলো কাল জাওয়াবি, যেগুলো হলো আপনার অনেক বড় হাউজের মতো, যে সকল হাউজে পানি আপনি রাখা হয় এরকম পানি রাখার জন্য। এখন যেমন আগে তো মশক ইত্যাদিতে পানি রাখা হতো, কিন্তু এখানে যেন আপনার এমন বড় বড় পাত্র তৈরি করে, এখন আমাদের ড্রামের মতো যেখানে প্রচুর পরিমাণ পানি রাখতে পারে, এরকম হাউজের মতো বিশাল বিশাল পাত্র। ওয়াকুদুরিন এবং কেদ্রুন, এটা আপনার প্রোডেশন কামাই, কেদ্র মানে হলো পাতিল, রাসিয়াত যেগুলোকে দাঁড় করানো রাখা হয়েছে, এরকম পাত্রগুলো তারা তার জন্য তৈরি করতো, মানে রান্না বান্না তার জন্য করে দিত কারা? এই এই জিনগুলো সুলাইমান আলাইহিস সালামের জন্য। ইস্তিগফার আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ইস্তিগফার 588। লাম্মা আকালা আদম আলাইহিস সালাম মিন শাজারা, যখন গাছ থেকে আদম আলাইহিস সালাম খেলেন, তালাক্কা মিন রাব্বিহি কালিমাতিন, তালাক্কা তিনি শিখে নিলেন, মিন রাব্বিহি তার রবের কাছ থেকে, কালিমাতিন কয়েকটা কথা, ফাতাবা আলাইহি আল্লাহ তার উপর তার তওবা কবুল করলেন, তাকে ক্ষমা করে দেন। ফাতাওয়াজ্জাহা হুয়া ওয়া যাওজুহু ইলাল্লাহি, তখন তিনি এবং তার স্ত্রী আল্লাহর প্রতি মনোনিবেশ করলেন, দাঈনা এই প্রার্থনা করে, মুস্তাগফিরিনা ক্ষমা চেয়ে। ফাবিমা দাআল্লাহ, তারা আল্লাহর কাছে কি বলে তারা প্রার্থনা করেছেন তো আপনারা জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বলে তারা আল্লাহর কাছে চেয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের রব আমাদের নিজের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা রহম না করেন, লা অবশ্যই নাকুনা আমরা হব, তাজিযুক্ত নুন অবশ্যই মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাইলে আল জিন ওয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিন এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা, জিন এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা। ذكر الله سبحانه وتعالى في كتاب العزيز أن نبيه أيوب عليه الصلاة والسلام لم يسلم من الجن، لم يسلم من الجن، যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনদের কাছ থেকে পান নাই, নিরাপদ ছিলেন না। ফাআসাবাহু বিল আযা ওয়াল আযাব, জিনরা তাকে কষ্ট দিল এবং শাস্তিও দিল, মানে তার উপর বিভিন্ন নির্যাতন, শাস্তি মানে নির্যাতন। ফামাল আয়াতুল কারিমা দালালাত, তার জিনরা তার উপর নির্যাতন চালিয়েছে তার দলিল কি? দলিল হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর স্মরণ করো, আবদানা আমার বান্দা আইয়ুবকে, ইজ যখন নাদা সে ডেকেছিল রব্বাহু তার রবকে, কি বলে? আন্নি আমাকে, মাসসানি আমাকে স্পর্শ করেছে, আর শয়তান শয়তান, বি মাধ্যমে নসবিন ক্লান্তি, ওয়া আযাব এবং শাস্তি, শয়তান আমাকে কষ্ট দিয়ে শাস্তি মানে আমাকে শাস্তি মানে হলো কি? টর্চার, নির্যাতন। শয়তান আমাকে নির্যাতন এবং ক্লান্তির মাধ্যমে, অবসাদের মাধ্যমে শয়তান আমাকে কি করেছে? আমাকে ধরেছে, তিনি সে কথা বলেছেন। আয-যিকরু সিলাহুম মান লা সিলাহা লাহু, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা হাদিস থেকেও আপনারা পড়েন, যার কোনো অস্ত্র নাই তার অস্ত্র হলো দোয়া। লাম্মা আরসালাল্লাহু তাআলা মূসা ওয়া হারুন আলাইহিমাস সালাম ইলা ফিরআউনা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠালেন, আরসালাহুমা ইলাল ইদ্দাতিল হাসিনা ওয়াজ-জাদ ইলাল উদ্দাতিল হাসিনা ওয়াজ-জাদ আল আযম ওয়া হুয়া যিকরুল্লাহ, আরশাদাহুমা আল্লাহ তাআলা তাদের উভয়কে নির্দেশ প্রদান করলেন, তাদেরকে পথ দেখিয়ে দিলেন, কিসের? আল উদ্দাতিল হাসিনা, সুদীর্ঘ দুর্গ সদৃশ প্রিপারেশন, ওয়াজ-জাদ আল আযম এবং সবচেয়ে বড় পাথেয়, যেটা নিয়ে আপনি পথ চলবেন, ওটা কি? যিকরুল্লাহ, আল্লাহ জিকির। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি চান আপনাদের যে কোনো কাজে আপনি করতে চান এই কাজগুলো সম্পাদিত হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, এটাকে আপনারা ধরে রাখবেন, জিকিরটাকে আপনারা ছাড়বেন না, জিকির করতে থাকবেন করতে থাকবেন। ওয়ালা দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন। আপনার কি মনে হয় মুসা আলাইহিস সালামকে তো ফেরাউন হত্যার জন্য ডিক্লারেশন দিয়েছে, কারণ মুসা আলাইহিস সালাম ফেরাউনেরই এক লোককে হত্যা করেছিল, তিনি থাপ্পড় দিয়েছেন, ওই লোক মারা গেছে, মুসা আলাইহিস সালামকে অলরেডি হত্যার কথা বলা হয়েছে। এরপরে আবার মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের সিংহাসন তার কারণে প্রায় তছনছ হয়ে যায়। ফেরাউন একচ্ছত্রভাবে এতদিন একচ্ছত্রভাবে ফেরাউন এদের গড হিসেবে করেছে। এখন মুসা আলাইহিস সালাম এসে নতুন গডের কথা বলছে,
নতুন রবের, সরি, নতুন রবের কথা বলছে। এখন এই লোকগুলোর অবস্থা কি একবার চিন্তা করে দেখেন তো। ফেরাউন কি ক্ষিপ্ত, সে ফেরাউনের কাছে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং হারুনকে পাঠিয়েছেন, যেখানে তাকে হত্যার পরিকল্পনা। সেখানে আপনি যাইতেন নাকি? আপনি তো ওর আশপাশ দিয়ে যাবেন না, আপনি ঘরের দরজা বন্ধ করে অথবা দেশ পার থেকে পালাবেন আপনি। কিন্তু মূসা আলাইহিস সালাম ওইখানে যাচ্ছে। He was going to a place where he is already declared most wanted, এবং if he is found he will be executed. সেখানে তিনি যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার অস্ত্র হলো একটাই, ইযহাব, তুমি যাও, আনতা, তুমি যাও, আখুকা, তোমার ভাই, বি নিয়ে, আয়াতি, আমার বক্তব্য নিয়ে যাও, ওয়া আর লা তানিয়া, ভুলে যেও না, ফি যিকরি, আমাকে স্মরণ করতে ভুলে যেও না। আমার জিকির করতে করতে যাও, তুমি যদি আমার জিকির করতে করতে যাও, আমার স্মরণ করতে করতে যাও, তাহলে তোমাকে ও কিছুই করতে পারবে না, তোমারই বিজয়, ওয়া আনতুম আল গালিবুন, তাহলে তোমরাই বিজয়ী হবে। প্রিয় ভাইরা বোনেরাও, প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, আল্লাহকে জিকির করুন, আল্লাহর কথা মনে করুন, প্লিজ, যাই করেন না কেন। শাহাদাতু হাক্কিন, সত্যের সাক্ষী দেয়া। আকবার আল্লাহ তাআলা নবিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল মুশরিকিনা, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। জি বোন, হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। জি, জি সিস্টার, পারবেন ইনশাআল্লাহ। আমি ক্লাসের পরে ইনশাআল্লাহ আপনার, আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়ে রাখেন, আমি আপনাকে বলে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এটা জানিয়ে দিলেন। আসলে আমি একেবারে সেই 4টা থেকে ক্লাস নিচ্ছি, তো 3টা থেকে ক্লাস নিচ্ছি। তো এখন যেটা বলছিলাম, আখবার আল্লাহ তাআলা নবিয়াহু মুহাম্মদ আন্নাল মুশরিকিনা, মুশরিকরা قد عرفوا, তারা বুঝতে পেরেছে, সিদকাকা, আপনার সত্যতা, ওয়া আন্নাকা, এবং নিশ্চয় আপনি, গায়রু কাযিব, মিথ্যুক নন, ফিমা তাকুল, যা বলেন, ওয়ালাকিন্নাহুম, কিন্তু তারা, আনাদু, বিরোধিতা করেছে, ওয়াজাহাদু, প্রত্যাখ্যান করেছে। ফামাল আয়াতু দাল্লা আলা যালিক, এই আয়াতটা কোনটা যে আয়াত আল্লাহ তাআলা তার রাসূলকে এরকম কথাবার্তাগুলো বললেন, সেই আয়াতটি কোনটা? আয়াতটি হলো, দেখেন, খুব চমৎকার বিষয়। ওয়াকাদ না'লামু, আমরা জানি, ইন্নাহু, নিশ্চয়ই, লা ইয়াহজুনুকা, লা, অবশ্যই, ইয়াহজুনু, কষ্ট দেয়, কা, আপনাকে, আল্লাযী, যা, ইয়াকুলু, তারা বলে। আচ্ছা, আপনার বিরুদ্ধে আপনি লোকজনের জন্য সারা জীবন করলেন, এই লোকগুলো যে আপনার বিরুদ্ধে কিছু বলে আপনার কষ্ট লাগবে না? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আমি জানি ওরা যা বলে তা আপনার কষ্ট দেয়। ফা ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লা ইউকাযযিবুনাকা, আপনাকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করতে পারে না, তারা আপনাকে আসলে মিথ্যু বলছে না। ওয়ালাকিন্না যালিমিনা, বরং এই জালিম গুলো, বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতগুলোকে ইজহাদুন, অস্বীকার করছে। দেখেন কি সান্ত্বনা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে শান্তি দিচ্ছে, ওরা তো আপনার আসলে অস্বীকার করে না, ওরা তো আমার আয়াতগুলো অস্বীকার করছে, কারণ আমি আপনাকে পাঠিয়েছি আমার আয়াত নিয়ে, অতএব এখানে তো আপনার কোনো কিছু নাই। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাকারিমুল আখলাক, সর্বোত্তম চরিত্র, জামা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা নবিহি জাওয়ামি আল কালিম ফি কিতাবিল মুহকাম, আল্লাহ তাআলা তার নবীর জন্য কোরআনে খুব ছোট্ট কথায় বিশাল বক্তব্য রেখেছেন। ওয়া নাযামা লাহু মাকারিমাল আখলাক কুল্লাহা ফি সালাসি কালিমাতিন, 3টি শব্দের মাধ্যমে সকল উত্তম চরিত্র আল্লাহ তাআলা এখানে সম্পৃক্ত, সংযুক্ত করে দিয়েছেন। ওই আয়াতটি কি? আয়াতটি হলো খুযিল আফওয়া, ক্ষমার পলিসি গ্রহণ করুন, ওয়া আমুর বিল উরফি, উত্তমের জন্য, কল্যাণের জন্য নির্দেশ প্রদান করুন, ওয়া আরিদ আনিল জাহিলিন, জাহিলদেরকে আপনি এড়িয়ে চলুন। দেখেন, খুযিল আফওয়া, ক্ষমা ক্ষমা ক্ষমা, ফরগিভ 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 ফরগিভ, পাস 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 পাস, ওয়া আমুর বিল উরফি, আর মানুষকে মারুফ, ভালোর ব্যাপারে আপনি নির্দেশ করুন, যা হোয়াট ইজ গুড, নির্দেশ দিন মানুষকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করুন। আর যারা আপনার বিরোধিতা করবে, জাহেলি ইয়াতের কাজ করবে, ওদেরকে উপেক্ষা করুন, ওদের নিয়ে মেতে থাকলে চলবে না, ওদের সাথে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ, মারামারি কিচ্ছু নাই। অ্যাভয়েড দেম, অ্যাভয়েড দেম, ইউ জাস্ট রান ইন ইউর ওন ওয়েজ।
আপনাদেরকেও এটা করতে হবে, আপনাদেরকেও ঠিক একই পদ্ধতি চলতে হবে। জি, নবী হওয়ার আগে করতো, সেই জন্য নবী হওয়ার পর তারা এটা করেছে, এটা তাদের পার্সোনাল প্রবলেম। আল হেদায়াতু মিনাল্লাহ, হেদায়েত কেবল আল্লাহ দিতে পারেন। ক্বালা তাআলা আলা লিসানি আহাদিনা আম্বিয়াইহি, আল্লাহ তাআলা তার নবীদের একজনের মুখে এই কথা আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিনি, ইন্না নিশ্চয়ই মাইয়া আমার সাথে রয়েছেন রব্বি আমার রব, শীঘ্রই ইয়াহদি তিনি হেদায়েত দেবেন, নি আমাকে শীঘ্রই তিনি আমাকে হেদায়েত দেবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? নবী মুসা। তিনি বলেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ তাআলা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে আছেন। আল্লাহ তাআলা অন্য নবীর ব্যাপারে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, লা তাহজান, যে তিনি তার সাথীকে লক্ষ্য করে বলেছেন, লা তাহজান, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাতে এই কথাই বলেছেন। ওকে, আমরা এবারে 595 থেকে আগামী ক্লাসে আমরা পড়ব ইনশাআল্লাহ। এখন আমি খুব চমৎকার একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব, বিউটিফুল বিউটিফুল। তার আগে গত ক্লাসে আমি এই বইয়ের যে কথা বলছিলাম, আমার কাছে এটা, আমি এটা সামারি করতে হবে, মানে আমার কাছে, এবং আপনারা এটা একটু ছোট্ট করে নোট নেবেন। ইন্না রাব্বি লাতীফুম লিমা ইয়াশা, দেখেন একটা আয়াতের উপরে লুৎফুনের উপর কি অসাধারণ বিশ্লেষণ। আমি আই হ্যাভ নেভার সিন দিস সর্ট অফ ডিসকাশন আর্লিয়ার, আমি এরকম ডিসকাশন আগে কখনোই দেখি নাই। অসাধারণ লেগেছে আমার কাছে। আমি খুব সংক্ষিপ্তভাবে ব্যাখ্যাটা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক যে নাম, নামের দুটো ফায়দা, একটা হচ্ছে এতে আমাদের ঈমান বাড়ে এবং এর মাধ্যমে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করে নিতে পারি। হে মুমিনরা, আল্লাহ সুবহানাহু গুণবাচক নাম, এর মধ্যে একটা হলো লতীফ। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এই যে লতীফ, আল লাতীফুল খাবীর। আল্লামা সাআদী তিনি তাফসীরে সাআদীতে এই ব্যাপারে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা লুৎফ, অর্থাৎ আমাদের প্রতি অনুগ্রহ হলো যে তিনি আমাদের রিজিকগুলো আমাদের জন্য তিনি আগে নির্ধারণ করে রেখেছেন, যা আমাদের জন্য যেগুলো কল্যাণ করে এগুলোই তিনি আমাদের জন্য, আমরা কি চাই তা না, আমার জন্য কোনটা কল্যাণকর হতে পারে, আমি কোনো জিনিস চাই কিন্তু সেটা আমার জন্য কল্যাণকর না, আল্লাহ তাআলা যেটা আমার জন্য কল্যাণকর সেটা আমাদেরকে তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহু লাতীফুম বিইবাদি ইয়ারযুকু মান ইয়াশা, ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়ুল আজিজ। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা। আল্লাহ তাআলা যদি ব্যাপক 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 দিয়ে দিতেন তাহলে লোকেরা, আপনি চিন্তা করে দেখেন তো, একদল সব লোকের কাছে যদি ব্যাপক পরিমাণ অর্থ থাকতো তাহলে আপনি সন্ত্রাস, আপনি দেখতেন অশ্লীলতা ইত্যাদি সয়লাভ করিত। আল্লাহ তাআলা সম্পদ না দিয়ে কিছু লোকের বাঁচিয়েছেন, এটা আল্লাহর একটা অনুগ্রহ। 2 নম্বর অনুগ্রহ, এটা লিখে রাখবেন আপনারা, আন্নাহু ইউকাদ্দিরু আলাইহিম আনওয়াআল মাসাইব, এবং আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দেন। এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অনুগ্রহ করেন এভাবে যে এগুলো আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহ তাআলা বিপদ দিয়ে তাদেরকে আবার সৎ পথে, সঠিক পথে নিয়ে আসছেন। যেমন শিক্ষক শাসন করে কখনো কখনো দুষ্টকে আবার, অথবা মা আপনার রাউডি সন্তানকে, বা যে যে সন্তান একটু অপরাধের দিকে চলে আছে এমন সন্তানকে শাসন করে আবার সঠিক পথে নিয়ে আসেন। এমন না, ওয়াসা আন তাক, কুরআন আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআ, হতে পারে তোমরা কোন জিনিসকে অপছন্দ করছো, হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহর অনুগ্রহের আরেকটি হলো আন্নাহু ইউকাদ্দিরু লাহু আন ইয়াতারাব্বা ফি ওয়ালায়াতি আহলি সলাহি ওয়াল ইলমি ওয়াল ঈমান ওয়া বাইনা আহলিল খায়র লিয়াকতাসিবা মিন আদামিহিম ওয়া তা'দিবিহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এর জন্য কিছু অভিভাবক ওলামায়ে কেরামের পক্ষ থেকে, দিনদার আল্লাহ ওয়ালা মানুষদের পক্ষ থেকে কিছু রেখে দিয়েছেন, যারা এই লোকগুলোর মধ্যে উত্তম চরিত্র ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করে। এটা আল্লাহর অনুগ্রহ। যেমন ধরুন, আমি আগেও বলেছিলাম যে ওলামায়ে কেরাম, সত্যিকার দিনদার ওলামায়ে কেরাম কিন্তু উম্মার জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে, এবং অন্যান্য জাতিগুলো নষ্ট হয়ে গেছে, তাদের এরকম আলেম নাই এই জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রেখে দিয়েছেন। এবং আমরা যখনই বিপদে পড়ি, আমাদের যখনই পেরেশানি তৈরি হয়, সমস্যা তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, কিন্তু আমরা ওলামায়ে কেরামের কাছে যাই এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন পরামর্শ নিই এবং এভাবে আমরা সমাধান করার চেষ্টা করি। আল্লাহ অনুগ্রহ করে এদেরকে আমাদের মধ্যে দিয়েছেন। আল্লাহর আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হতো, ইযা নাশাআ বাইনা আবাওয়াইনি সালিহাইনি ওয়া আকারিবা আতিয়া ফি ইবাদাতিন সালিহিন ওয়াফাকাহু আল্লাহু লিমুকারানাতি আহলি ওয়া সিহবাতিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি
আমাদেরকে যখন এমন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এমন কোন দেশে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন পিতামাতার মাধ্যমে, এমন পরিবার পরিজন আত্মীয়স্বজনের মাধ্যমে যারা দিনদার, অথবা যেখানে ইসলাম আছে। যেমন চিন্তা করে দেখেন, আপনি যদি বাংলাদেশে এই পরিবেশে আপনার পরিবারে জন্ম না নিয়ে যদি আপনি ইন্ডিয়ার কোন হিন্দু পরিবারে জন্ম নিতেন, তাহলে কি হতো বলেন তো? তাহলে এটা আল্লাহর আপনার প্রতি অনুগ্রহ। তো এগুলো তো আপনাকে আমাকে এটা বোঝা দরকার যে আল্লাহর অনুগ্রহের কত ইয়ে আছে। ওয়ামিন লুতফিল্লাহি বিআবদিহি, আল্লাহর অনুগ্রহ হচ্ছে আইয়া জাআল রিজকাহু হালালান ফি রাহাতিন ওয়া কানাআতিন ইয়াহসুলু বিহাল মাকসুদ ওয়া লা ইয়াশউরু আন মা খুলিকা লাহু মিনাল ইবাদাতি ওয়াল ইলমি ওয়াল আমালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন করব, জমিন কিন্তু আপনারা করে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন। দেখেন, হারামগুলো যদি আমাদেরকে যদি বলা হতো কোনটা হালাল কোনটা হারাম তোমরা এটা ল্যাবরেটরিতে টেস্ট করে তারপরে পরীক্ষা করে নাও, তাহলে কি অবস্থা হইতো? বরং আল্লাহ সহজ করে দিয়েছেন এটা তোমাদের জন্য হালাল, কারণ যা কিছু কল্যাণকর তাই আমাদের জন্য হারাম, এটা তিনি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ হলো যে তিনি আমাদের জন্য এমন কিছু পরিস্থিতি তিনি তৈরি করে দেন, অবস্থা তৈরি করে দেন, যার কারণে আমরা আনুগত্য করতে পারি। যেমন ধরুন, আমাদের জ্ঞান, এটা কিন্তু একটা এইড ফ্রম আল্লাহ। আল্লাহ যদি বলতেন আমার কিভাবে ইবাদত করবে এটা তোমরা আবিষ্কার করে নাও, তাহলে কি অবস্থা হতো চিন্তা করে দেখেন তো। আপনি একরকম ভাবে করতেন, আমি আরেক রকম ভাবে ইবাদত করতাম, আরেকজন, এটা নিয়ে মারামারি হয়ে সব ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী রাসূলদের যদি না পাঠাতেন তাহলে কি হতো চিন্তা করে দেখেন। তিনি যদি আসমানি কিতাবগুলো না পাঠাতেন তাহলে কি হতো একবার চিন্তা করে দেখেন। আল্লাহ যদি আমাদেরকে খাদ্য এর ব্যবস্থা না করতেন এবং রান্না বান্না যদি তিনি আমাদেরকে না শেখাতেন, তিনি যদি আমাদের জন্য সকল ধরনের উপকরণগুলো না দিতেন, তাহলে কি আমরা কোনো কাজ করতে পারতাম না? এরপর আল্লাহ যদি আমাদের সন্তান সন্ততি না দিতেন তাইলে কি হতো বলেন? তাইলে কি হতো? ফলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য সহযোগী এটাই ধরেন। এই যে লোকদেরকে আমরা কাজে নিয়োগ করি, যদি আমরা লোকদেরকে কাজে নিয়োগ না করতে পারতাম তাহলে কি হতো? আপনি কি সব কাজ করতে পারতেন? কয়টা কাজ করতেন আপনি? তাহলে আপনি কিভাবে ফ্যাক্টরি চালাতেন, ইন্ডাস্ট্রি চালাতেন, ইত্যাদি ইত্যাদি আপনি কিভাবে করতেন? কিছুই তো আপনি করতে পারতেন না। এটা আল্লাহর অনুগ্রহ। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার পরিবার পরিজনের মধ্য থেকে আমার একজন উজির, সহযোগী নিয়োগ করে দিন, আমার ভাই হারুন। তার মাধ্যমে আমার আমার শক্তিকে আপনি শক্তিশালী করুন এবং আমার কাজে তাকে আপনি নিয়োগ করুন, যেন আমি আপনার আরো বেশি তাসবিহ পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম আরো অনেক আয়াত আছে। আল্লাহর অনুগ্রহের মধ্যে একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, স্ত্রী দিয়েছেন। এর মাধ্যমে দুনিয়ায় আমাদের অন্তরগুলো প্রশান্ত হয়, আমাদের অন্তরে ভালোবাসা এবং আনন্দ তৈরি হয়। এরপরে এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষাও করেন, কিছুকে নিয়ে যান, কিছুকে আল্লাহ তাআলা ইয়ে করেন। এর মাধ্যমে আমরা কিন্তু ধৈর্যের মুখোমুখি হই, পরীক্ষার মুখোমুখি হই। কিন্তু একবার চিন্তা করে দেখেন, আপনাদের ঘরে যদি সন্তান না থাকতো, যদি স্ত্রী না থাকতো, বা স্বামী না থাকতো, বাবা মা না থাকতো, তাহলে আপনি কিভাবে সময় কাটাতেন? কি করতেন আপনি? একবার ভাইবা দেখেন তো কি হতে পারত। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এগুলো, এই অনুগ্রহগুলো আমরা উপলব্ধি করা দরকার। এই অনুগ্রহগুলো আমরা বোঝা দরকার, এই অনুগ্রহগুলো। ওয়ামিন লুতফিল্লাহি বিআবদিহি, আল্লাহর অনুগ্রহের আরেকটি হলো আন ইয়াবতালিয়াহু বিবাদিল মাসাইব ফায়ুওয়াফিকাহু লিল কিয়ামি বিওয়াজিফাতি সবরি ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ দেন, আবার বিপদ দেওয়ার পরে তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আবার এই ধৈর্য ধারণ করার কারণে তিনি তাকে মহা মহা মর্যাদা প্রদান করেন। যেমন ভাবে আইয়ুব আলাইহিস সালামের হয়েছিল। কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বিপদ দিলেন, বিপদের পরীক্ষা করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ মর্যাদা তার কি বাড়িয়ে দিলেন যে তার পায়ের কাছে পায়ের চিহ্নের সেখানে শারাবুন, সেখান থেকে বের হয়ে গেল এমন পানীয়
মুগতাসালুন, যে সেখান থেকে উচ্ছলিত প্রাণী তখন বের হলো, ওই পানি দিয়ে তিনি গোসল করলেন, তিনি এখন নাও পিওর এবং সুস্থ, কোনো সমস্যা নেই, হয়ে গেল। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি কি করবেন, তিনি আমাদেরকে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আয়োজন তিনি করেন, পুরস্কার তিনি দেন, তৌফিকও তিনি দেন, ইবাদত করার মতো তৌফিক তিনি দেন, নির্দেশও তিনি দেন, খাওয়ানো তিনি, বাঁচিয়েও রাখেন তিনি, তারপরে তিনি আবার পুরস্কার দেন আমাদেরকে। আমি লুতফিল্লাহি বিআবদিহিল মুমিন আদ-দাঈফ, দুর্বল মুমিনের ব্যাপারে আল্লাহর অনুগ্রহ হলো আইয়ুআফিয়াহু মিন আসবাবিল ইবতিলা আল্লাতী তুদঈফু ঈমানাহু ওয়া তুনকিসু ঈকানাহু কামা আন্না মিন লুতফি বিল মুমিনিল কওয়ি তাহিয়াত আসবাবিল ইবতিলা ওয়াল ইমতিহান ওয়া ইউইনুহু আলাইহা। আল্লাহ কোন মুমিন একটু দুর্বল, তাকে আল্লাহ তাআলা কম পরীক্ষা দেন, পরীক্ষা কম দেন, কারণ এই পরীক্ষা হতে পারে তার ঈমানকে ধ্বংস করে দেবে, তার ইয়াকিনকে নষ্ট করে দেবে। আবার শক্তিশালী ঈমানদারকে আল্লাহ তাআলা কি করেন, তার পরীক্ষা নেন একটু শক্তিশালী, আবার ওই পরীক্ষায় যেন সে উত্তীর্ণ হতে পারে, যেন তাকে তৌফিকও প্রদান করেন এবং এর মাধ্যমে তার ঈমানও বাড়িয়ে দেন, তার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, তিনি পরীক্ষা দেওয়ার মর্যাদা বাড়ানোর জন্য, আবার ধৈর্য ধারণের তৌফিকও দেন যেন তাদের পুরস্কার আরো বাড়িয়ে দিতে পারেন। আবার যার পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা নেই, ওরে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলেন না। কি অনুগ্রহ তার, কি আয়োজন তার। আল্লাহ সুবহানাহু অনুগ্রহ হলো আইয়াসআ লিকামালি নাফসিহি মা আকরাবি তরিকিন ইউসিলুহু ইলা যালিক মা উজুদি গায়রিহা মিন আত-তুরুক আল্লাতী তাবউদু আলাইহি ফায়ুয়াসসিরু আলাইহি তাআল্লুম মিন কিতাবিন আও মুআল্লিমিন ইয়াকুনু হুসুলি মাকসুদি বিহি আকরাব ওয়া আসহাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একজন বান্দা তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পথটা প্রদান করেন এবং তার মাধ্যমে তাকে জ্ঞান প্রদান করেন, কোন শিক্ষক তাকে প্রদান করে, তাকে কিতাব যেমন আসমানি কিতাব এটা প্রদান করে, তাকে সে পথ পদ্ধতি আল্লাহ তাআলা প্রদান করেন। কেউ যদি সেই পথে চলতে চায়, আল্লাহ সুবহানাহু তার জন্য এটাকে সহজ করে দেন যেন তিনি তার কামালিয়াতে পূর্ণতায় পৌঁছতে পারেন। আল্লাহর অনুগ্রহ হলো আইয়া জাআলা মা ইয়াবতালিহিম বিহি মিনাল মাআসি সাবাবান লিরাহমাতিহি। আল্লাহ তাআলা কোন একজন ব্যক্তিকে যদি কখনো কোন গুনার মধ্যে, গুনার কাজে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে গুনার কাজের মাধ্যমে পরীক্ষা করে, যে ব্যক্তিটা গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু যদি চাইতেন তা তো ও গুনাহ করতে পারত না, আল্লাহ চাইলে ওকে গুনাহ থেকে তিনি থামিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সে একটি অপরাধ করতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু সেটা চান না, বরং আল্লাহ চান আমি তার জন্য গুনার উপকরণ তৈরি করেছি, গুনাহ থেকে যদি ও বেঁচে থাকতে পারে তো মাশাআল্লাহ, আর যদি গুনাহ করেও ফেলে কিন্তু এবার আরেকটা উইন্ডো তিনি ওপেন করে দিলেন, ঠিক আছে তুমি গুনাহ করো, তুমি যদি গুনাহ করো আর তুমি যদি তওবা করো, আমার কাছে যদি তুমি ফিরে আসো, তাহলে তোমার অতীতের গুনাহ তো মাফ করেই দেব, বরং যেগুলো তুমি গুনাহ করেছো এগুলোকে আমি সওয়াবে রূপান্তরিত করে দেব। কি মেহেরবানি তার। ওয়ামিন লুতফি বিআবদিহিল হাবিব ইনদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম বান্দার জন্য তার অনুগ্রহ হলো ইযা মারাত নাফসু মা শাহওয়াতিন নাফসি দাররা ওয়াস্তারসালাত ফি যালিকা আই ইউনাগিসুহা আলাইহি ওয়া ইউকাদ্দিরহা ফালা ইয়াকাদু ইয়াতানাওয়ালু মিনহা শাইআন ইল্লা মাকরুন বিল মুকাদ্দিরাত মাহশুওয়ান বিল গাসাস লিআল্লা ইয়ামিলা মা'হা কুল্লাল মাইল কামা আন্না মিন লুতফিহি বিহি আন ইউলাজ্জিযা লাহু তাকাররুবাত। কোন একজন ব্যক্তি যদি কোন অপরাধ করে, তাইলে এর মাধ্যমে তার অন্তরে একটা খারাপ লাগা তৈরি হয়, খারাপ লাগা তৈরি হয়। তার ভালো কাজ করলে তার অন্তরে একটা ভালো লাগা তৈরি হয়, তার অন্তরে একটা মিষ্টতা তৈরি হয়, তার অন্তরে এক ধরনের নৈকট্য বোধ, আল্লাহর নৈকট্য বোধ তৈরি হয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। যদি কোনো একজন মানুষ খারাপ কাজ করলো, তার মধ্যে খুবই মজা লাগতো, আরো খারাপ কাজ করতে মনে চাইতো, আরো মজা লাগে, তাইলে তো সে ব্যক্তির আর ফিরে আসার কখনো পথ থাকতো না। কিন্তু যেই খারাপ কাজ করুক না কেন, এই খারাপ তার অন্তরে একটা খারাপ লাগা তৈরি করে, কিন্তু শয়তানের কারণে সে ফিরে আসতে পারে না, সেটা ভিন্ন কথা। আবার ভালো কাজ করলেও, খারাপ কাজ করলেও যা আপনার, ভালো কাজ করলেও তা আপনার যদি এরকম হয়, যেমন আপনি তিতা খাইলেও যা লাগে, মিষ্টি খাইলেও তা লাগে, আপনার তাহলে টেস্টের কি অবস্থা? তাহলে তো টেস্ট আপনার নাই, অলরেডি টেস্ট পাওয়ার ইজ অলরেডি গান, আপনার জিহ্বাটাকে অলরেডি চলে গেছে। যে ব্যাপারটা যে একটা গিলটি ফিলিং, থ্যাংক ইউ, যে আপনি জিহ্বা টেস্ট নাই, তাহলে আপনি জিহ্বা তো শেষ অলরেডি, এরকম একটা ব্যাপার আছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আপনি যখন ইবাদত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আপনার এই ইবাদতের মধ্যে তিনি কি করেন, ইবাদত করার কারণে আপনার একটা পরিতৃপ্তি তিনি ব্যবস্থা করে দিয়েছেন। খারাপ কাজ করলে একটা খারাপ লাগে, গিলটি ফিলিং আপনার মধ্যে তৈরি হয়, অপরাধ বোধ তৈরি হয়, এটা আল্লাহর অনুগ্রহ।
আল্লাহ অনুগ্রহ হলো আইয়াজুরাহু আলা আমাল লাম ইয়ামালহা। সুবহানাল্লাহ, অবাক লাগে মহান রবের মেহেরবানি দেখে। আপনি কোনো কাজ করেন না, শুধু নিয়ত করেছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন? সওয়াব দিয়ে দেন। আপনি কোনো গুনার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কাজটি করেন, তার আপনি গুনাহ দেবেন না, সওয়াব দিচ্ছেন অথচ গুনাহ দিচ্ছেন না। আপনি এবং আমি হলে জেনারেল জাজমেন্ট হলো আমি তো সওয়াব দিতে আমি গুনাহ দেব, কিন্তু তিনি সওয়াব দিচ্ছেন, তিনি এক ফোঁটা গুনাহ দিচ্ছেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি আপনার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, যে মেহেরবানি করে তিনি আপনাকে এইরকমটা এমন সুযোগ সুবিধা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানির আরো কিছু জিনিস, যেটি অমিন লুতফিহি ওয়া আলতাফু মিন যালিক, এর চেয়ে এখানে আরো অনেক কথা আছে, আমি বলেছি যে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো যেন আপনারা এগুলো ওয়া আলতাফু মিন যালিক, এর চেয়ে আর বড় কথা আন ইউকাদ্দিরা আল্লাহ তাআলা লিআবদিহি ওয়া ইয়াবতালিহি বিউজুদি আসবাবিল মাসিয়া ওয়া ইউওয়্ফিরা লাহু দাওয়াইহি ওয়া হুয়া তাআলা ইয়ালামু আন্নাহু লা ইয়াফআলু ওয়া লিয়াকুনা তারকুহু লিতারকিল মাসিয়াতি আল্লাতী তাওয়াফফারাত আসবাবু ফি'লিহি মিন আকবারি তাআত। চিন্তা করে দেখেন, যেমন কামা লাতাফা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি মুরাওয়াদাতি মারআ ওয়া আহাদুস সাবআতি আল্লাযী ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। মানে ব্যাপারটা কি, অপরাধ করার মতো সব আইটেম কিন্তু সব জায়গায় তৈরি। আল্লাহ চাইলে সব আইটেম বন্ধ করে দিতে পারতেন, অপরাধ নাই। এখন আপনি চিন্তা করেন, অপরাধের আইটেমগুলো অ্যাভেইলেবল আপনার সামনে দিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু আপনি অপরাধটা করছেন না, তাতে কি? অপরাধ করেন না তাহলে আপনি গুনাহ হবেন, এটাই তো। কিন্তু আল্লাহ সুবহানাহু জানেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধটি না করার কারণে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেন, এর কারণে আপনার সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেড়ে যায়। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতুর জন্য ঘটেছে, তিনি আল্লাহ তাআলা তাকে সম্রাটে পরিণত করলেন পৃথিবীতে, এবং রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে এসে বলেছেন সত্যি আল্লাহ তাআলা আমার ভাই ইউসুফকে তার সৃষ্টির অর্ধেক সৌন্দর্য প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে তার ছায়া আশ্রয় প্রদান করবেন। তোমাদের একদল লোক হচ্ছে তারা যারা অপরাধ করার মানে জিনা ব্যভিচারিতা করার অপরচুনিটি থাকার পরেও সেগুলো তারা করে না। এদেরকে আচ্ছা সে তো করে না দেখে তার গুনাহ হয় না, এতটুকুই তো, এটা ইট কুড হ্যাভ বিকাম এনাফ, কিন্তু তা এনাফ না। আল্লাহ সুবহানাহু দৃষ্টিতে তার লুৎফুন হলো, তার অনুগ্রহ হলো যে সে যেহেতু তার নিজকে মুক্ত রেখেছে, অতএব আমি তার মর্যাদা বাড়িয়ে দেব। কিয়ামতের দিন যাদেরকে আমি আমার ছায়া আশ্রয় প্রদান করব তারা হলো এরা, তাদের মধ্যে এরা একদল। সুবহানাল্লাহ। অথচ আপনি পাপটা কিন্তু করেন নাই, না করার কারণে মর্যাদা, আর করে যদি ক্ষমা চায় তাহলে তো তার জন্য মর্যাদা আছে। আর আপনি তো সওয়াবের কাজ, এটা ভিন্ন জিনিস, তার জন্য আপনি ভালো করেছেন দেখে আপনি রিওয়ার্ড পেতে পারেন, কিন্তু আপনি খারাপ করেন না এই জন্য রিওয়ার্ড পাবেন, এটা পৃথিবীতে কোথায় আছে? কেউ একজনকে একটু বলেন যে সে খারাপ করেনি এই জন্য আমরা তাকে রিওয়ার্ড দিচ্ছি। এগুলো ভেরি সিম্পল হতে পারে। আপনার অফিসে যারা একেবারে কি সময় মতো উপস্থিত হয়েছে, এটা তো আপনি নির্দেশ পালন করেছে যে সময় মতো উপস্থিত তাকে হয়তো আপনি একটা ছোট্ট একটা গিফটের ব্যবস্থা করেন, বাট হাউ মেনি এন্ড হাউ মাচ? বাট আল্লাহ লুক এট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লুক এট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ومن لطف الله بعبده أن يقدر خيرا وإحسانا من عبده ويجريه على يد عبده الآخر ويجعل طريقا إلى وصل سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আল্লাহর অনুগ্রহ মানে আল্লাহ তাআলার অনুগ্রহের মধ্যে আরেকটা সাদি বলছেন, আল্লামা সাদি, আল্লাহর অনুগ্রহ আরেকটা হলো যে আপনি কারোর জন্য কোনো কাজ করলেন, এই যে কারোর জন্য আপনি কিছু করলেন, এই করার ক্ষমতাটা কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন, অথচ এর বিনিময়ে আবার তিনি আপনাকে প্রদান করবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ومن لطف الله بعبده أن يجري بشيء من ماله شيئا من المنافع وخيرا لغيره فيثيبه من حيث لا يحتسب فمن غرس غرسا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আবার এই সম্পদ যদি আপনি আল্লাহর কাজে ব্যয় করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আপনাকে সাদাকায়ে জারিয়া সওয়াব প্রদান করবেন। এমন কিছু ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে রেখেছেন, এবং কোরআনে এরকম অনেক জিনিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ হলো আরেকটি যে তিনি আপনার জন্য কল্যাণের রাস্তাগুলো আইয়াফতাহ লাহু বাবান মিন আবওয়াবিল খায়র লাম ইয়াকুন লাহু আলা বালিন, যে কোন একজন ব্যক্তির জন্য আল্লাহ এমনি কল্যাণের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। ওয়ালাইসা যালিকা লিকিল্লাতি রাগাবাতিহি ফিহি ওয়া ইন্নামা হুয়া গাফলাতুন মিনহু, তিনি ওই কাজটা নিয়ে তিনি চিন্তা করেন না, এটা এই জন্য না যে কাজের প্রতি তার আগ্রহ নেই, আসলে এটা নিয়ে তিনি আসলে ভাবেনই কখন। ওয়া যুহুর যালিকা আনিত তরিক ফালাম ইয়াশউর ইল্লা ওয়াকাদ ওয়াজাদা ফি কলবিহি দা'য়া ইলাইহি
কিন্তু হঠাৎ করে তার মনে পড়লো, ও এই কাজটা তো করা যায়, এরকম তো করা যায়, দিনে এই কাজটা তো করা যায়। এই যে আল্লাহ তাআলা তার অন্তরে এরকম একটা চিন্তার উদ্রেক করে দিলেন, তারপরে আল্লাহ তাআলা তার জন্য আবার সওয়াব প্রদান করেন। এগুলো আল্লাহর অনুগ্রহের কি অসাধারণ অনুগ্রহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা লাতীফুম বিইবাদিহি, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই লাতীফের দেখেন তো কি বিশাল বিস্তৃত একটা ব্যাখ্যা দিয়েছে। এই ব্যাখ্যাটা আপনি অন্যদের কাছে দেবেন, বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাতীফ, এবং লাতীফের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেহেরবানি তিনি আমাদের জন্য করে থাকেন, এমন মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করেন। তো প্রিয় ভাইরা, এখন আমি তারপর ইনশাআল্লাহ আপনাদের জন্য অন্য আলোচনাটাই এখন অন্য আরেকটা বই ইনশাআল্লাহ আমরা এখন পড়বো, যেটা এখানে অবশ্য আমি আজকে অন্য একটা জিনিস বলতে চেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি সে জায়গায় যেতেও পারলাম না। আজকে খুব চমৎকার একটা জিনিস, তাহলে কি আল মাজলিসুল হাদি আশারা, 11তম বৈঠক, ওয়াস্তানারাত হায়াতুহুম বিল কোরআন, একদল লোকের গল্প আমি বলতে চেয়েছিলাম আজকে, যাদের কোরআনের প্রভাবে যাদের জীবন আলোকিত হয়ে পড়েছিল। ইস্তানারাত, নূর থেকে ইস্তানারাত, আলোকিত হয়ে গিয়েছিল তাদের জীবন কোরআন। আপনারও কোরআনের গল্প আপনি লিখুন, বলুন। যেমন আমাদের ফজিলাতুন নেসা সিস্টার, তিনি কিন্তু একবার কোরআনের গল্প লিখেছিলেন এবং আপনাদের সাথে শেয়ার করেছিলেন। এরকম গল্পগুলো আপনার কোরআন নিয়ে আপনার অনুভূতি, আপনার গল্পগুলো একটু শেয়ার করুন আমাদের সাথে প্লিজ। কিছু কিছু গল্প আপনি ভাবুন, চিন্তা করুন। সরি, কোরআন নিয়ে আপনার জীবনের কোনো গল্প থাকলে, এখানে তিনি অনেকগুলো গল্প শেয়ার করেছেন। তিনি বললেন ফালাকাদ তাআসসারা সালাফুনা সালিহ বিআয়াতিল্লাহ, সালফে সালিহিন তারা আল্লাহর আয়াতগুলোর মাধ্যমে প্রভাবিত হয়েছে, আল্লাহর আয়াতগুলো পড়ে তারা আপ্লুত হয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে। ওয়াকানু হাদিসাই আহদিন বিনুজুলিহা, কারণ কোরআন তাদের সামনে নাজিল হয়েছিল, অথবা খুব তাদের সময় থেকে খুব বেশি আগে কোরআন নাজিল হয়নি, খুব কাছাকাছি সময়ে, সেটা একটা কথা আপনি বলতে পারেন। ওয়াকানা রাসূলুল্লাহ ইয়াহইয়া বিল কোরআনি বাইনা আযহুরিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে তাদের সামনে বেঁচে ছিলেন। ওয়ালাকিনাল কোরআনুল কারীম আল্লাযী আখরাজা লানা তিলকা নামাযিজ আল মুশরিকা মিন সালাফিল উম্মাহ লাম ইয়াফকিদ কুদরাতাহু আলা তা'সীরি আলা ক্বারিহি ফি জামানিনা। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সালফে সালেহিনের যুগে এত প্রভাব মানুষের উপর তৈরি করতে পারলে, সেই কোরআন কি এখনো করতে পারে না? হ্যাঁ পারে। এবং আমাদের জামানায়, আমাদের সময়ে অনেকের উপর কোরআন এরকম প্রভাব তৈরি করেছে। ওয়ালাম ইউদাম মিন আহলি মান ইয়াতলু হাক্কা তিলাওয়াতিহি, এমনকি এখনো যে ব্যক্তি কোরআনকে ঠিক সেভাবে তেলাওয়াত করবে, সে এই প্রভাব থেকে বঞ্চিত হবে না। ওয়াস্তাখরিজু মিনহু কুনুজাহু, কোরআন থেকে সে অবশ্যই গুপ্ত ধন বের করে নিয়ে আসবে। ওয়াস্তালহিমু মিনহু তাওজিহাহু, কোরআন থেকে শিক্ষাটা সে আবিষ্কার করে নিয়ে আসবে। ইয়াসিরু আলা খুতাহু ওয়া হাদিহি, কোরআনের পদাঙ্কে এবং কোরআনের দিক নির্দেশনায় চলবে। হাইসু তাবাকা হাযিল খায়রিয়াতু ফি উম্মাতিল ইস্তিজাবাতি ইলা আখিরিজ জামান কামা জা, কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন উম্মাহ হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন, এটা আপনারা মুখস্থ করে নেন এতটুকু কথা। মাসালু উম্মতি মাসালুল মাতরি লা ইউদরা আউয়ালুহু খায়র আম আখিরুহু, আমার উম্মার উদাহরণ হলো বৃষ্টির মতো। আমার উম্মাহ হলো বৃষ্টির মতো। উম্মার উদাহরণ কি? বৃষ্টির মতো। আপনি বলতে পারবেন না বৃষ্টির প্রথম অংশটা আপনার জন্য বেশি কল্যাণকর না শেষের অংশটা কল্যাণকর। আসলে সব অংশই কল্যাণকর। বৃষ্টির প্রথম অংশ কল্যাণকর না শেষের অংশ কল্যাণকর, ইউ ক্যান নট সে, বিকজ বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকে বরকত নিয়ে আসে। অতএব সব বৃষ্টি আপনার জন্য কি? বৃষ্টির পুরোটা অংশ আপনার জন্য কল্যাণকর। এবং এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইন্না ফিল মুতাআখিরিন মান ইউশবিহুল মুতাকাদ্দিমিন, হতে পারে আপনাদের মাঝে এমন কেউ আছেন, এবং আল্লাহ করুন, এবং আল্লাহ আপনাদের মধ্যে এরকম অনেককেই তৈরি করে দিন যারা হতে পারে সাহাবায়ে কেরাম সালফে সালেহিনের মতো ঈমান আপনারা লালন করেন, হতে পারে, অথবা কোরআনের প্রতি কমপক্ষে যতটুকু ভালোবাসা লালন করেন। আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ বেটার। হতে পারে যে আপনাদের মধ্যে কারো অন্তরে কোরআনের প্রতি এমন ভালোবাসা আছে, এমন দরদ আছে যেটা সাহাবায়ে কেরামের ছিল। হতে পারে সাহাবীদের মধ্যে কেউ কোরআনের একটা আয়াতের প্রভাবে প্রভাবিত হয়ে তিনি কোরআনকে তার গোটা জীবনের
পলিসি ফিলসফি হিসেবে দর্শন হিসেবে নিয়েছেন, হতে পারে কোরআন তার জীবনের মোড়কে পরিবর্তন করে দিয়েছে, আপনি তো এরকম হতে পারেন। সো ইউ আর এট পার। স্ট্যাটাস আপনার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার স্ট্যাটাস আপনার চেয়ে বেশি হতে পারে, বা সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আপনার পরিবর্তনের জায়গা তো আপনি একই জায়গায় অবস্থান করছেন, এরকম হতেই পারে। ইবনে তাইমিয়া এই হাদিসের ব্যাখ্যায় একথা বলছেন, মাসালুল উম্মতি মাসালুল মাতরি লা ইউদরা আউয়ালুহু খায়র আম আখিরুহু, মাসালুল উম্মতি মাসালুল মাতর লা ইউদরা আউয়ালুহু খায়র আম আখিরুহু। প্রথম অংশ, আমার উম্মার মধ্যে একেবারে প্রথমে যারা আসছে এরাই শ্রেষ্ঠতম নাকি পরে? রাসূল তো আপনাদের ব্যাপারে বলেছেন যে এমন একটা সময় আসবে যারা যারা দিনের উপর অবিচল থাকা, এর মানে হচ্ছে জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো। সেই সময় যারা সাবিরু আলা দীনিকাল কাবিদি আলাল কামার, এই সময় যারা দিনকে যারা শক্ত করে ধরে রাখবে, তারা যেন জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গ তারা তাদের হাতে তারা ধরে আছে, কাল কাবিদি আলাল জামার, এরকম একটা সময়। এবং রাসূল বললেন এরা এই সময়ের ব্যক্তিরা কা আজরি খামসিনা মিনকুম, এদের এই সকল লোকেরা যারা ওই সময় ঈমান ধরে রাখছে, তারা তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে, মর্যাদা পাবে, তোমাদের 50 জনের সমান তারা হবে। সাহাবায়ে কেরাম বলেন আমাদের 50 না তাদের 50? রাসূল বললেন তোমাদের 50, কারণ তোমরা যে সময় দিন প্র্যাকটিস করছো, এই সময় দিন প্র্যাকটিস না করে ডিসক্রেডিট, বাট দেয়ার উইল বি টাইম when practicing Islam will be discredit. Practicing, এখন non practicing is discredit, but there will be a time when practicing will be discredit. Because of practicing Islam or hijab, the sisters will be violated. Because of growing beard, the brothers will be rejected. This is the time, this is the situation, and Allah knows better. এবং আল্লাহর কাছে আমি বলি আল্লাহ তাআলা আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন, আল্লাহুম্মা আমিন। ওয়ানা বা'দুল মাওয়াকিফ আল মুআসিরা, এখন তিনি বললেন যে তিনি বলছেন আমি আপনাদের সাথে এখন কয়েকটা সমসাময়িক প্রেক্ষাপট আমি উল্লেখ করব। ফাহাদা আহাদুহুম আজহারাত হায়াতুহু বিল কোরআন, একজনের কথা তিনি বললেন যে তার জীবনটা ফুলে ফলে সুশোভিত হয়ে উঠেছিল কোরআনের কারণে। ইয়াকুলু, সে বলছে, তিনি নিজে বলছেন, যিনি কোরআনের মাধ্যমে তার পরিবর্তন এসেছে, তিনি কি বলেন, ইকতাশাফতু আন্নাল ইলাজান নাজিহা লিকুল্লি দাইন হুয়াল কোরআন, আমি হঠাৎ করে আবিষ্কার করলাম, আরে আমার সকল রোগের তো ওষুধ কোরআনে আছে। দাই কানা যুনুবি, আমার সবচেয়ে প্রবলেম ছিল যে আমার গুনাহ, এটাই আমার রোগ। গুনাহ কিন্তু এটা রোগের নাম। ওয়াদাউফু সাইতারাতি আলা শাহওয়াতি নাফসি, ওয়াদাউফু, এবং দুর্বলতা, সাইতারাতি আমার কন্ট্রোল, আলা শাহওয়াতি নাফসি আমার অন্তরের, আমার প্রবৃত্তির আকাঙ্ক্ষার উপর আমার উইক কন্ট্রোলটা ছিল আমার রোগ। হাত্তা আওসালানি যালিকা ইলা হাদ্দি কুরহি জাতিয়িন, এটা এমন একটা জায়গায় আমাকে পৌঁছে দিল যে যা খুবই ন্যাচারালি ইট ইজ ভেরি মাচ ডিসলাইক, মানে এটা খুবই আপনার আপনার খুবই লজ্জাজনক, দুঃখজনক। ওয়ালাম ইয়াকুন উমরি কদ তাজাওয়াজা 17 বাদ, এখনো কিন্তু আমি 17 বছর পার হইনি, মাত্র 17 ইয়ার্স অফ মাই টাইম, আমি এখনো 17 ইয়ার্স স্টিল আমি 17 পার করিনি। وقبيل رمضان بأيام، رمضان কয়েকদিন পূর্বে سمعت كلمات ناصحة تحث على استثمار فرصة رمضان, আমি কিছু ভালো কথা শুনলাম যেন আমি রমাদানের এই অপরচুনিটিটাকে আমি কি করি, আমি যেন ব্যবহার করতে পারি। وجعله نقطة انطلاق لحياة جديدة من خلال تدبر القرآن الكريم। وجعله, এই রমাদানকে যেন আমি نقطة انطلاق, মানে স্টার্টিং পয়েন্ট বানাতে পারি। نقطة মানে পয়েন্ট, انطلاق স্টার্টিং, لحياة جديدة for a new life من خلال تدبر القرآن الكريم, through the deeper understanding and contemplation over the Quran, কোরআন গভীর বিশ্লেষণের মাধ্যমে। ফামতাসালতু লিহাযিহিল মাউইযা, আমি এই নসিহতটা আমি অনুসরণ করলাম। ওয়া ক্বরাআতুহু বিখুশুইন ওয়া তাদাব্বুর, আপনাদেরকে যে কাজটি আমি পড়াচ্ছি বলছি যে আমি খুব খুশু তাদাব্বুর, খুব গভীরভাবে আস্তে আস্তে আমি কোরআন পড়া শুরু করলাম। ফাআহসাসতু বিহি ইয়াগসিলু কুল্লা রুকামিল আথাম বিদাখিলি, আমি বুঝতে পারলাম আমার ভিতরে অপরাধের যে জীবাণুগুলো আছে এগুলো সব ধুয়ে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে। ওয়াবাদাতু উদাউবিনু কুল্লা আয়াতিন
আসারু বিহা ফি দাফতারিন খাসিন। আর আমি লিখে রাখতে রাখলাম, আমি রেকর্ড করা শুরু করলাম প্রত্যেকটা আয়াত, যে আয়াতগুলো আমার মধ্যে প্রভাব তৈরি করছিল, আমি আলাদা খাতায় এগুলো লিখে রাখছিলাম। ও আবহাসু আন তাফসিরিহা, এগুলো তাফসির আমি পড়ছিলাম। ও ফাআকরাউহু বা'দা যালিকা, আমি আবার পরে এগুলো পড়তাম। ফায়াজিদু ঈমানি, আমার ঈমান বাড়তো। ওয়া আহনাউ বিসসাকিনাতি, এবং প্রশান্তি আমাকে চারিদিক থেকে ঘিরে রাখতো। ওয়া আজহারাত হায়াতি বিল কোরআন, কোরআনের মাধ্যমে আমার জীবনটা ফুলে পল্লবিত হয়ে উঠলো, ফুলেল হয়ে উঠলো। আলহামদুলিল্লাহি বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। অন্য একজন তিনি বলছেন, ইস্তাও ইস্তাও কাফাতহু আয়াতুন মিন সূরাতিল আনফাল, সূরাতুল আনফালের একটা আয়াত তাকে থামিয়ে দিয়েছে। ইন্নাহা কাউলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও, ওয়ালির রাসূল, রাসূলের ডাকে সাড়া দাও। ইজা, যখন দাআকুম, তিনি তোমাদেরকে ডাকেন, লিমা, লি জন্যে, মা, যা, ইউহি, তোমাদেরকে, ইউহি হায়াত দেবেন, কম তোমাদেরকে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াহুলু, ইন্টারফেয়ার, বাইনাল মারই ওয়া কলবিহি, বান্দা এবং তার কলবের মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাঝে আল্লাহ ইন্টারফেয়ার করছেন, বাঁধ হয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, আয়াতটি সূরাতুল আনফালের আয়াতটি আমি পড়লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেদিকে তোমাদেরকে ডাকে, সে ডাকে সাড়া দাও, তাহলে তোমরা প্রকৃত জীবন পাবে। আই ওয়াজ সার্চিং ফর ফুল লাইফ, আমি পূর্ণ জীবনের জন্য আমি সার্চ করছিলাম। তিনি বলেন, ফায়াকুল, বলছেন, বাহাস্তু আন তাফসিরিহা, আমি আয়াতটির অর্থ বোঝার চেষ্টা করলাম। ওয়া তাআসসারতু বিহি জিদ্দান, আমি ব্যাপকভাবে প্রভাবিত হলাম। ফাআসবাহাত বা'দা যালিকা আল মিকিয়াসা ওয়াল মিহাক্কা লিকুল্লি মাওকিফিন ইয়ামুরু বি, এরপরে এই আয়াতটি হয়ে গেল আমার জীবনের সকল ক্ষেত্রের নীতি নির্ধারক। হাল আনা ফিল মাসারি সহিহ, আমি কি ঠিক পথে আছি? আমি হিত্তু আনিত তরিকিন, আমি পথ থেকে একটু সরে গিয়েছি। ফাতাস্তাহিসুনি লিল ইসরাই ফিল ইখতিয়ার, ফলে আমাকে আয়াতটি অনুপ্রেরণা দিত, আমি যেন হুসনুল ইখতিয়ার, আমি যেন ঠিক সিদ্ধান্তটা নেই। ফাফিল আয়াতি দাওয়াতুন বিনিদাইল ঈমান, কারণ এই আয়াতে ঈমানের আহ্বান আছে। ওয়া আমরুন বিল মুসারাআতি ইলা তাআতি কুল্লি আমরি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যত নির্দেশ আছে, সে নির্দেশ দ্রুত পালন করার ব্যাপারে নির্দেশ আছে আয়াতে। খাশিয়াতান আইয়ুহালা বাইনাকা ওয়া বাইনা কলবিক, তাইলে এটা এই জন্য যেন আমার মাঝে এবং আমার অন্তরের মাঝে যেন একটা দেয়াল তৈরি না হয়ে যায়। যদি আমার মাঝে, আমার অন্তর মাঝে দেয়াল তৈরি হয়ে যায়, তাহলে তো আমি ইবাদত করতে পারবো না, আমার অন্তর ডিসকানেক্টেড আমার থেকে হয়ে যাবে। ও তখন শয়তানের কথা চলবে, আমার কথা চলবে না। ইযা তাওয়ানাইতা আও তারাদ্দাইতা সুম্মা তাতামান্না বা'দা যালিকা আল-উসুল ইলাইহি ফালা তাস্তাতি, আপনি যদি দেরি করেন, আল্লাহর আদেশ মানতে দেরি করেন, তাহলে এমন একটা সময় আসবে যখন আপনি দেরি করার কারণে আপনার এটা ব্লক হয়ে গেছে, এখানে একেবারে পিরামিডের মতো দেয়াল প্রাচীর তৈরি হয়ে গেছে। এরপরে আর আপনি এরপর আর সেটা করতে পারবেন না, আর সেখানে আপনি যেতে পারবেন না। সেই জন্য প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, তাহলে যে আপনারা, একটা আয়াত একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আপনিই তো আয়াত পড়েছেন, ওয়াহাদি ফাতাতুন, যে তোমাকে প্রকৃত জীবন, আপনি তো প্রকৃত জীবনের স্বাদ পেতে চান, প্রকৃত জীবন পেতে হলে কাম টু আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আসেন, দেখেন তারা কিভাবে আপনাকে জীবন পরিচালনা করতে বলেছে, সেভাবে পরিচালনা করেই দেখেন আপনি কি মজাটা পান। অন্য আরেকজন নারী, ফাতাতুন, একজন যুবতী, আরাফাত তা'মাল হায়াতিল হাকিকিয়া, প্রকৃত জীবনের স্বাদ, জীবনের প্রকৃত স্বাদ তিনি বুঝেছেন। ইয়াউমা তাদাব্বারাত কালাম আল্লাহ, যে তিনি আল্লাহর বাণীকে গভীরভাবে বোঝার চেষ্টা করলেন। ফাহাব্বাতহু, তিনি ওটাকে এমন ভালোবাসলেন। ওয়া আসারাত মাহাব্বাহু আলা কুল্লি শাহওয়াতি, তার সকল চাওয়ার উপর তিনি এই কোরআনকে তিনি প্রাধান্য দিলেন। ফাতাকুলু, তিনি বলেন, মারারতু যাতা ইয়াউমিন, একদিন আমি বের হচ্ছিলাম, ওয়া আনা আকরাউ ফি কিতাবিল্লাহি বিআয়াতিন, আমি কোরআনের একটা আয়াত পড়ছিলাম, লাকান্নানি, যেন ওই আয়াতটি আঁকা হলে আমার জীবনে প্রথমবার আমি পড়ছিলাম। আমি আয়াতের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম। আমি তারপর আয়াতটি নিয়ে চিন্তা করে আমি কাঁদলাম, এত কাঁদলাম। ওয়াল্লাযা ফি আমাকি ইসরারান কাবীরা ওয়া কুওয়াতান লা তাকিফ ইনদা হাদ্দিন ফি তাগয়িরি ওয়াকি নাফসি ওয়া উম্মতি ওয়ালাউ খুতওয়াতান ওয়াহিদাতান ইলাল আমামি লাকাদ আহসাসতু বিকাশআরা হারিরাতিন লা তাযালু তাসরি ফি আওসালি কুল্লামা রাদ্দাতুহা, আমার অন্তরে এটা এত প্রভাব তৈরি করলো, প্রভাব তৈরি করলো, আমার মনে হলো যে এটি যেন আমার ভিতরে সব কিছুকে পরিবর্তন করে দেবে। কেন মনে হচ্ছে যেন আমার ভিতরে থেকে আমাকে কেউ একজন ডেকে বলছে, গাইয়েরি ওয়ালা ওয়া ইল্লা তুগাইয়েরি, তুমি তোমার নিজকে পরিবর্তন করো। কেন পরিবর্তন করছো না?
তিনি বলেন ওই আয়াতটি কি জানেন? আয়াতটি হলো সূরাতুল মাইদা, যে সূরাটি আপনি পড়ছেন, এই সূরার 54তম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে তার দিন থেকে ফিরে যাবে, ফাসাউফা, শীঘ্রই ইয়াতিল্লাহু, আল্লাহ নিয়ে আসবেন, বিকওমিন, এমন একটা জাতি, ইউহিব্বুহুম, তিনি তাদেরকে ভালোবাসেন, ও ইউহিব্বুনা, তারাও তাকে ভালোবাসে। চিন্তা করে দেখেন, আপনি যদি আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করেন, আল্লাহর দিন থেকে সরে যান, চলে যান, আল্লাহ তাআলা আপনাকে সরিয়ে দিয়ে এমন একজন লোককে আল্লাহ তাআলা এখানে আনবেন, এমন একটা জাতিকে এখানে আনবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। এরা কি আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে খুবই কোমল, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে প্রচন্ড তারা শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কাউকে তারা ভয় করে না, পরোয়া করে না। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, ইউতি মান ইয়াশা। আচ্ছা, এটা আল্লাহর অনুগ্রহটা কোনটা? কোনটা আল্লাহর অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা, মুমিনদের ব্যাপারে কোমল হওয়া, কাফেরদের ব্যাপারে কঠিন হওয়া, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে যাওয়া এবং কাউকে পরোয়া না করা আল্লাহর দ্বীনের জন্য। কে কি বলছে না বলছে, আপনি দ্বীন প্র্যাকটিস করছেন, আপনি দ্বীনের জ্ঞান অর্জন করছেন। অনেকে আমাকে বলে যে ভাই বাসায় এতক্ষণ কেন কোরআন পড়ি, হাদিস পড়ি, এগুলো ভাই আপনার ভাই বাসায় পছন্দ করে না, এই জন্য তিনি আর ক্লাস করতে পারছেন না। আমার কাঁদতে মনে চায় এই জাতীয় ভাইদের অথবা এই জাতীয় বন্ধুদের ব্যাপারে, যারা তাদের স্ত্রীদের অথবা তারা তাদের স্বামীদেরকে দিন প্র্যাকটিস করতে, দিন এটা পড়বে, এটা শিক্ষা অর্জন করবে, এটা তারা দেয় না। আমার কাছে অবাক লাগে, এরা আল্লাহর কাছে কিভাবে যাবে? তারা নিজেরাও দিন প্র্যাকটিস করে না এবং তার যারা দিন প্র্যাকটিস করতে চায় তাদেরকে তারা দিন প্র্যাকটিস করতে দেয় না। দিনের এই যে দিনের যে 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 ভালোবাসা, এই যে দিনের পরিচিতির জন্য মধ্যে, তো এই জন্যই তৈরি হয় না। তিনি বলেন, ওয়া ইন্নী লা আসআলুল্লাহ আন আকুনা মিম্মান ইউতাউ মিন মিন্নাতিহি ওয়া রাহমাতিহি ওয়া আন নাকুনা মিম্মান ইয়াস। তিনি বললেন, আমি এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আমার উপর, যে এই আয়াতটির মাধ্যমে আমার নিজকে আমি পরিবর্তন করে নিলাম। ফাতাতুন উখরা, অন্য আরেকজন যুবতী, ইয়াং লেডি, তুহাদ্দিসু আন আয়াতিন গায়্যারাত হায়াতাহা, তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আরেকটি আয়াত। তিনি বলেন, ক্বরাতু যাতা ইয়াউমিন আয়াতান গায়্যারাত মাজরা হায়াতি কুল্লাহ, যে একটা আয়াত আমি পড়েছিলাম আমার জীবনের সকল গতি প্রকৃতি পরিবর্তন করে দিয়েছে। আর সেটা কি? ইয়াস্তাগফিরুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে গোপন রাখতে চায়, ওয়ালা ইয়াস্তাগফিরুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে তো গোপন রাখতে পারে না। ওয়া হুয়া মাআহুম, তিনি তাদের সাথে আছেন, ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল, যখন তারা তাদের রাতগুলো কাটায় এমন কাজ এবং কথা দিয়ে যেগুলো আল্লাহ পছন্দ করেন না। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার রাতগুলো কিভাবে কাটে বলেন তো? আপনার সময়টা কিভাবে কাটেন রাতের অন্ধকারে, যখন কেউ দেখছে না, আপনি তখন কি করছেন? আপনি, মানুষ হয়তো বা দেখছে না, কিন্তু আল্লাহ কি দেখছেন না? তিনি বলেন, একটি আয়াত আমার গোটা জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তিনি কি বললেন? কি মাসিয়াতিল্লাহি সালাস সানাওয়াতিন, আমি 3 বছর ধরে আমি কেবল আল্লাহর বিরুদ্ধাচরণ, রাত জেগে জেগে আমি খারাপ কাজ করতাম। হাওয়ালতু আন আতরুকাল মাসিয়াত লাকিন্নাই মাসাদাতু, আমি চেষ্টা করতাম অপরাধ থেকে দূরে থাকতে, কিন্তু আমি চেষ্টা পারলাম না, আমি পারতাম না। জালাস্তু ইয়াওমান আবকি, বিশ্বদিতে আমি একদিন কাঁদতে লাগলাম, উনাজি রাব্বি, আল্লাহকে বলতে লাগলাম। ফাসামিতুল আয়াতাস সাবিকা, হঠাৎ করে কেউ একজন আমাকে এই আয়াতটি তেলাওয়াত করলো, আমার কানে আয়াতটি ভেসে আসলো। ফানশারাহা লাহা সাদরি, কেউ একজন তেলাওয়াত করছে, সে আয়াতটি আমার অন্তরটাকে খুলে দিল, প্রশস্ত করে দিল। ওয়াতামাল্লাকানিল হায়াউ মির রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহর লজ্জা আমাকে পেয়ে বসলো। আল্লাহর সামনে কেউ দেখছে না, তাদের কি আসে যায়, কিন্তু আল্লাহকে দেখছেন। এই লজ্জা আমাকে পেয়ে বসলো। ওয়াসালতু নাফসি হিনা বিসিদকি, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি আমার নিজকে জিজ্ঞেস করলাম সত্যবাদিতার সাথে, হাল আকবালু আন ইয়ারানি আবি আও উম্মি আও আইয়ু আহাদিন মিন ফি হাযা দুনিয়া আলা মা আনা ফি, আমি কি চাইতাম আমার পিতা, আমার বাবা, আমার মা অথবা এই পৃথিবীর কেউ পরিচিত আমি যে অবস্থায় আছি এটা দেখতে, হাত্তা ইয়াসমাউ বিমা আফআলু, যে তারা শুনতো বা তারা দেখতো আমি কি করছি। ওয়া কানা জাওয়াবি আল আকিয়াদ লিনাফসি, লা 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 ওয়া আলফু লা, 1000 টাইমস নো, না এটা হতেই পারে না, এটা আমি চাইতাম না কেউ জানুক যে আমি কি করছি রাতের অন্ধকারে, আমি চাইতাম না। ফাইন কুনতু কাদ ইস্তাহিয়াইতু মিনাল ইবাদি ফাকাইফা বিরাব্বিল ইবাদ ওয়া হুয়াল মুত্তালি আলা কুল্লি শাই। তিনি বললেন, আমার তখন মনে হলো মানুষকে আমি বলতে পারছি না, মানুষ দেখবে জানবে, এটাকে আমি লজ্জা পাচ্ছি, ভয় পাচ্ছি, আমার রবের ব্যাপারে আমার লজ্জা তাইলে কোথায় গেল? বলে এই কথাটা আমি চিন্তা করলাম, আমার মধ্যে কেমন যেন একটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল সবকিছু, আমার লজ্জা লাগছিল আমার রবের সামনে এই চেহারাটা নিয়ে আমি এখনো আছি। আমি পরিবর্তনের অঙ্গীকার নিলাম, একটা আয়াত আমার জীবনটাকে পরিবর্তন করে দিল।
মা আ'যাম হাযাল কুরআন ফিন নুফুসিল মুমিনা। প্রিয় ভাইরা, এই কোরআন মানুষের অন্তরে কি প্রভাব তৈরি করতে পারে, কি প্রভাব। ফাহাদা মুতাদাব্বিরুন ইয়াকুলু, একজন ব্যক্তি তিনি চিন্তা করছিলেন কোরআনের একটা আয়াত নিয়ে। কাম আসসারা ফিয়া কওলুহু, তিনি বলেন আমার অন্তরে একটা আয়াত কি প্রভাব তৈরি করেছে। ফালাম আলাম তাকুন আয়াতু তুতলা আলাইকুম, আমার আয়াতগুলো কি তোমাদের সামনে পাঠ করা হয়নি, পাঠ করা হতো না? বলে এই আয়াত লাকাদ সারাত আমামা আইনি কুল্লামা হামামতু বিমাসিয়াতিন, যখনই আমি কোনো অপরাধ করতে চাইতাম এই আয়াতটি আমার চোখের সামনে ভেসে উঠতো। আমার অতীতের জীবন সম্পর্কে ভেসে আসলো এই আয়াত। আতাখাইয়ালু আন্নাল্লাহ ইউখাতিবুনি বিহা ফারতাদাউ ফাআরতাদিউ, আমার মনে হলো কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেন এই কথা, আমার কানে এই কথাটি উচ্চারিত হচ্ছে, আমি আমার নিজকে এরকম চিন্তা করা শুরু করলাম, ভাবলাম আমার মনে আল্লাহ আমাকেই বলছেন, এই তোমার সামনে কি আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়নি, তুমি কি জানতে না এটা। আমার তখন প্রকম্পন, কাঁপুনি শুরু হলো। ফাহা হুয়াল কুরআনু বাইনা আযহারিনা ইউতলা আনা আল-লাইলি ওয়া আন-নাহার, দিন রাত আমার সামনে কোরআনের কথা বলা হচ্ছে। নূরান ইয়ামহু যুলুমাতিল হাওয়া, যা আমাদের অন্ধকার দূরীভূত করে দেবে। লা ইয়াতরুক লিআহাদিন আল্লাহি হুজ্জা, এই কোরআন কার জন্য আল্লাহর সামনে কোনো অজুহাত পেশ করে কোনো জায়গায় রাখবে না। এই কথা যখন আমার সামনে আসিল, তখন আমি পরিবর্তন অঙ্গীকার নিলাম, না আমার নিজকে আমাকে পরিবর্তন করতেই হবে। আমি পরিবর্তন করলাম, একটাই মাত্র আয়াত আমাকে পরিবর্তন করে দিয়েছে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলো তোমাদের সামনে পাঠ করা হতো না? আপনি আজকেও তো জুমার খুতবায় শুনে এসেছেন, এখানেও আপনি শুনছেন। ওয়াহাদা আহাদুম ইয়াকুলু, আরেকজন বলছে ইহতাজাত উম্মি ফি ইয়াউমিন মিনাল আইয়ামি লিশাইইন ইউকাল্লিফু বা'দাল মাল, আমার মায়ের কিছু টাকা একবার হঠাৎ করে প্রয়োজন হলো, আমার মায়ের কিছু টাকার প্রয়োজন হলো। ওয়া কুনতু আলমাসু রাগাবাতাহা ফিহি ওয়া হাজাতাহা ইলাইহি, আমি বুঝতে পারছিলাম মায়ের টাকাটা কতটা প্রয়োজন। আমার কিছু কিছু টাকা ছিল যেগুলো আমি আমার একটা কাজের জন্য আমি এগুলোকে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার মা, তারও তো একটা বিপদ, আমি কি করব? আমার অন্তরে চিন্তা লাগলো, আমি কি আমার মায়ের কাজটা করার জন্য টাকাটা দিয়ে দেব, নাকি আমি টাকাটা আমার নিজের জন্য রেখে দেব? কিন্তু আমার মনে পড়লো আমার মায়ের সমস্যাটা তো সমাধান করা দরকার। আমার মায়ের সমস্যার সমাধান, কারণ মায়ের আনুগত্য করতে আল্লাহ বলেছেন, বাবার আনুগত্য করতে বলেছেন। হঠাৎ করে আমার একটা আয়াত আমার চোখের সামনে ভেসে আসলো, হঠাৎ করে, আমি ভাবিও নি, ভেসে আসলো। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফু লাহু আজরান ফায়ুদাইফু লাহু ওয়া লাহু আজরুন কারীম। মানে আমার এই আয়াতটা মনে হলো সূরা আল হাদীদের, কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন, এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। বলে আমার আয়াতটা মনে পড়ার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম আমার মাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি। আমার মাকে আমি দিয়ে দিলাম, এবং আমি এক্ষেত্রে আমার যা করা দরকার ছিল সেটা কিন্তু আমি করতে পারলাম না, আমি সেটা করতে পারলাম না। ওয়ালাম্মা ফাজাআতুহা বিল আমরি, যখন আমি আমার মাকে বললাম, মা টাকাটা তুমি নাও, এটা দিয়ে তুমি তোমার সমস্যা সমাধান। বাকাত মিন শিদ্দাতিল ফারাহ, মা কেঁদে দিলেন, আনন্দে কেঁদে দিলেন। ফানশারাহা সাদরি, আমার যে কি ভালো লাগা তৈরি হলো আমি বলতে পারবো না, অসাধারণ একটা ভালো লাগা তৈরি হলো। কিন্তু ঘটনা হচ্ছে ভিন্ন। আল আজিবু মিনাল ফিল আমর, ঘটনা ঘটলো কি, আন্না ফিল ইয়াউমি তালি, পরের দিন, লিকাদাই হাজাতিহা সুম্মা তাহওয়িলু মাবলাগি লিহিসাবি মুকাফাতান মিন জিহাতিন রাসমিয়াতিন। কিন্তু হঠাৎ করে আমার কাছে যেটা হলো যে, হঠাৎ করে আমি রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয়ভাবে আমার যে প্রতিষ্ঠানে আমি চাকরি করি, সেখান থেকে স্যালারির ওইখান থেকে আমাকে একটা বড় বোনাস প্রদান করা হলো। বোনাস, আমি কিন্তু এটা কেন আমাকে বোনাস দেবে আই ডোন্ট নো, আমার একটা বিশাল একটা বোনাস আমাকে দেয়া হলো। পরের দিন আমি মাকে গতকাল দিলাম, পরের দিন একটা বিশাল বোনাস, আমি কোনোদিন আই হ্যাভ নেভার এক্সপেক্টেড ইট, কিন্তু এটা পেয়ে গেলাম। আমি জানি না কত টাকা পেয়েছি। ওয়াল আজাব, আমি খোঁজ করে দেখলাম, সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? আন্নাহা কানাত বিমুআদ্দালিদ দু'ফি ওয়া জিয়াদা, এটা দ্বিগুণের বেশি ছিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমাকে কর্জে হাসানা দাও তাহলে আমি এটাকে দ্বিগুণ করে দেব। এটা দ্বিগুণের বেশি ছিল। ফাবাকাইতু হিনাহা, তখন আমি এত কাঁদলাম। লিআন্নানি তাযাক্কারতু মাউদ আল্লাহ, আমার মনে পড়ে গেল আল্লাহর কথা। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আল্লাহকে কর্জে হাসানা দেবে, ফায়ুদাইফু লাহু, আল্লাহ তাকে তার জন্য এটাকে দ্বিগুণ করে দেবেন, ওয়া লাহু আজরুন কারীম, এবং তার জন্য আরো সম্মানিত পুরস্কার রয়েছে। আমি দ্বিগুণ পেলাম, তার চেয়ে আরো এক্সট্রা পেলাম। এই আয়াতটি গতকাল
এই আয়াতটি আমার মাথায় আসলো, আজকে আয়াতের প্রতিফলন এভাবে হলো, আমি আনন্দের আতিশয্যে আমি কেঁদে উঠলাম, আল্লাহর কোরআনের আয়াত এভাবে আমার জন্য বাস্তবায়িত হয়ে গেল। ইন্নাহুম জামিআন আশু মাল আয়াতি বিতাফাউলিন, প্রিয় ভাইরা বোনেরা, এর প্রত্যেকেই দেখেন কোরআনের আয়াতের সাথে তারা কিভাবে তারা কাটিয়েছে তাদের সময়। হাত্তা সারাতির রূহ ফি কুলুবিহিম ওয়া শাআত আনওয়ারুল কোরআন ফি নুফুসিহিম, তাদের অন্তরে তাদের রূহগুলো আরো স্ফীত হয়ে গেল এবং কোরআনের নূর তাদের অন্তরগুলোতে কিভাবে আলোকিত করে দিল। ইন্নাহুল হক, এটাই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় কথাই বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু, যে ছিল মৃত অতঃপর আমি তাকে জীবিত করলাম, ওয়াজআলনা লাহু নূরান, আমি তাকে আলো প্রদান করলাম, ইয়ামশি বিহি ফিন নাস, এই আলো নিয়ে সে মানুষের সামনে চলে। কামাম মাসালু ফিজ জুলুমাত, এর উদাহরণ কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারের মধ্যে আছে, লাইসা বিখারিজি মিনহা, ওই অন্ধকার থেকে সে বেরই হতে পারে না, ওই অন্ধকার থেকে কেউ বেরই হতে পারে না। এই ব্যক্তি কেমন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়েছেন, একটা নূর, এই কিতাব হচ্ছে নূর। প্লিজ, এই কিতাব নূর, কিতাবের প্রভাবে আপনার মধ্যে একটা প্রভাব তৈরি হোক, আপনার এরকম একটা গল্প থাকুক, আপনার এরকম একটা গল্প থাকুক, যে গল্পটি আপনি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করতে পারবেন। দিস ইজ মাই স্টোরি উইথ দি কোরআন, দিস ইজ মাই ন্যারেটিভ উইথ দ্য কোরআন। আল্লাহ, কোরআনের সাথে এটা আমার গল্প আল্লাহ। কারণ আমি আপনাদেরকে অন্য সময় বলেছিলাম, মুসলিমের ওই হাদিসটি, রাসূলুল্লাহ বলেছেন, যখন কিয়ামতের দিন ব্যক্তি তখন তিনি ভাববেন কি হচ্ছে, তিনি অস্থির, এমন সময় তিনি দেখবেন যে রাজুলুন শাবুন সাহিব, যে কবি, শক্তিশালী, প্রচন্ড প্রভাবশালী, শক্তিশালী এক যুবক তার সামনে দাঁড়ানো। তুমি কে? আমাকে তুমি চেনো না? না, তোমাকে তো আমি চিনি না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার বন্ধু কোরআন, আমি তোমার বন্ধু কোরআন। তোমার মনে নাই, দিনে তোমার সময় আমি নিয়েছি, রাতে তোমার সময় আমি নিয়েছি, তুমি দিনেও আমাকে কিছু সময় দিয়েছো, রাতেও তুমি আমাকে কিছু সময় দিয়েছো, তুমি দিনে আমাকে তোমার সাথী বানিয়েছো দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে আমি তোমার সাথী হব না? আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ আমি ছাড়বো না, আমি তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বই, আমি তোমার সাথী, তোমাকে আমি এই জায়গায় নিয়ে ছাড়বো। প্রিয় ভাই, এই হচ্ছে আপনার কোরআন। এই কোরআনের মাধ্যমে তারা এখনো তারা প্রভাবিত হচ্ছে। আপনার মধ্যেও কোরআনের প্রভাব তৈরি হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের আরেকটা বই রয়ে গিয়েছিল, সেই বইটা আমি আজকে পড়তে পারলাম না, কারণ প্রথম দিক দিয়ে মনে হয় আমাদের একটা সময় বেশি গিয়েছে ওই বইটাতে। যাই হোক, আমি এই চারোটা বইকেই একসাথে প্যারালালি আমরা চারটা বই ইনশাআল্লাহ চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক ভালো রাখুন, অনেক ভালো রাখুন, কোরআনের সাথে রাখুন, যতদিন পারেন কোরআনের সাথে থাকবেন এবং যে কোনো অবস্থায় যে কোনো শর্তেই থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদের সবাইকে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। কোরআনের সাথে রাখুন, কোরআনকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ, তোমার কিতাব যেন আমাদের অন্তরে প্রভাব তৈরি করে, তোমার কিতাবকে যেন আমরা ফিল করি। আমাদের যখন অন্তর খারাপ হয়, মন যখন খারাপ হয় আল্লাহ, তখন তোমার কিতাবের মাধ্যমে আমাদের অন্তরটাকে প্রশান্ত করে দিও। তুমি কোরআনের আলো দিয়ে আমাদেরকে আলোকিত করো আল্লাহ। আমাদের সবকিছু, আমাদের চারিদিক তুমি আলোকিত করে দাও, কোরআন দিয়ে চারদিক তুমি আলোকিত করে দাও। কোনো অন্ধকার রেখো না আমাদের জন্য, না আমাদের জন্য দুনিয়ায় কোনো অন্ধকার রেখো, না আমাদের জন্য আখিরাতে কোনো অন্ধকার রেখো। কোরআনের আলো আমাদের অন্তরে তুমি তৈরি করে দাও, আমাদের চারিদিকে তুমি তৈরি করে দাও, আমাদের ঘর বাড়িগুলোতে তৈরি করে দাও, আমাদের প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা থাকি কাজ করি প্রত্যেকটা জায়গায় তুমি কোরআন আলো দিয়ে আলোকিত করে দাও। ভাই আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তুমি কোরআনের মাধ্যমে আমাদেরকে রহম দান করো। আল্লাহুম্মা আরহামনা বিল কোরআনিল আযীম, اللهم ارحمنا بالقرآن العظيم، اللهم انصرنا بالقرآن العظيم، اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بأخلاق القرآن، اللهم اجعلنا من أهل القرآن وخاصته، اللهم اجعل القرآن شفيعا لنا، اللهم اجعل القرآن شفيعا لنا، اللهم شفع القرآن لنا يا رب العالمين। يا الله আমাদের পরিবারগুলোকে কোরআনের পরিবার হিসেবে কবুল করো। আল্লাহ আমাদেরকে কোরআনের পরিবার হিসেবে কবুল করো। আমাদের একটাই পরিচয় থাকুক তোমার সামনে, যে আমরা কোরআনের পরিবার, আমরা কোরআনের পরিবার, একটাই পরিচয় নিয়ে তোমার সামনে আমরা যেতে চাই। আমরা কোরআনের পরিবার, আমরা কোরআনের জন্য আমাদের সময়কে তোমার কাছে দেই। আমাদের অন্য কোনো কিছু চাওয়া নাই, আমাদের অন্য কোনো কিছু চাওয়া নাই আল্লাহ, কেবল চাই তোমার কোরআনকে বুঝতে, তোমার কিতাব তুমি সেই তৌফিক দাও।
اللهم فقهنا في الدين، اللهم فقهنا في الدين، اللهم علمنا تأويل القرآن. يا الله قرآن تأويل আমাদেরকে শিক্ষা দাও। اللهم فقهنا في الدين وعلمنا التأويل، اللهم فقهنا في الدين وعلمنا التأويل، اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إنا نسألك الجنة وما قرب إليها من فعل أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من فعل أو عمل. اللهم إنا نسألك خير، اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه وما لم نعلم يا رب العالمين. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة، اللهم إنا نسألك العافية في ديننا ودنيانا وأهلنا وأموالنا، اللهم استر عوراتنا وآمن روعاتنا، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا رب العالمين. وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته.